ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে শাহপাড়া দারুল আবাসিক হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানার উন্নতি করতে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শরীক হবার তৌফিক এনায়েত করেছেন। আওয়াজ কমান হালকা করে। দুনিয়ার সব মানুষকে ওয়াজ শোনানোর কোনো দরকার নেই। এখানে যারা আছে উপস্থিত আছে, আশপাশে আছে, এরা শুনলেই যথেষ্ট। আওয়াজ হালকা করেন, সাইড আওয়াজ যেটা সিসি করতেছে আওয়াজ যেন না আসে। মুআজ্জাজ হাজিরিন, এই মোবারক মাহফিল যে মাদ্রাসার উদ্দেশ্যে মাদ্রাসার হাফেজ তালেবে ইলমদের ফজিলতের পার্টি প্রদান উপলক্ষে এবং পুরস্কারপ্রাপ্ত তালেবে ইলমদেরকে পুরস্কার প্রদান উপলক্ষে আর কিছু দ্বীনি কথা মুযাকারা আলোচনার উদ্দেশ্যে যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, বরকতময় মাহফিল। এই মাজলিসগুলো আমাদের প্রত্যেকের জন্য যে কোনো বনবাণী আমরা এখানে শরীক হই, আলোচনা করি বা শুনতে আসি, সবার জন্য এটা লাভ না, সবার জন্য উপকার। বুখারী শরীফ প্রথম খণ্ডের একদম কিতাবুল ঈমানে, বুখারী শরীফ প্রথম খণ্ডের কিতাবুল ঈমানে সাহাবায়ে কেরামের পরস্পর আলোচনার একটা দিক এখানে তুলে ধরা হয়েছে যে সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো তখন বলতেন ইজলিস বিনা মুমিন সাআদান, যে একটু বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করে আমাদের ঈমানটাকে তাজা করে। গাড়িকে যেরকম মাঝে মধ্যে গাড়ি পরিষ্কার করার জন্য, কিছু কাজ করার জন্য নিতে হয় নির্দিষ্ট জায়গাতে, নিয়মিত চলার জন্য মাঝে মধ্যে তেল আর গ্যাস ভরতে হয়। ঠিক এরকম ভাবে আমাদের ঈমানটাকে তাজা রাখার জন্য, ঈমানকে মজবুত রাখার জন্য মাঝে মধ্যে এই ধরনের দ্বীনি আলোচনাতে শরীক হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় মাহফিলগুলোকে সবার জন্য উপকারী বানান। এখানে আমি যেটা বলছিলাম, বুখারী শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6 কিতাবুল ঈমানের শুরুর যে হেডলাইন আছে, লম্বা হেডলাইন কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সেখানে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে উল্লেখ করেছেন ওয়াকালা মুআজ ইজলিস বিনা মুমিন সাআতান, যে একটু আমাদের সাথে বসো, আমরা কিছুক্ষণ ঈমান আনি। ঈমান আনি কি মতে? ঈমান তো আছেই, মুমিন সাআতান মানে আমরা ঈমানটাকে একটু তাজা করি। যেরকম গাড়ির মধ্যে গ্যাস তেল ভরতে হয় গাড়ি ঠিক মতো চলার জন্য, তো ঠিক আমাদেরও মাঝে মধ্যে দ্বীনি কথা শোনা, দ্বীনি কথা বলা, দ্বীনি কথা পড়া, এর মধ্যে সময় দেওয়া উচিত, যাতে করে আমার ঈমানটা একটু মজবুত থাকে, ঈমানটা চালু থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজ মাহফিলকে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে দুনিয়াতে আমাদের জন্য হেদায়েতের, আখিরাতে নাজাতের জরিয়া বানান। যারা আয়োজন করেছেন তাদেরকেও কবুল করেন, যারা শরীক হওয়ার জন্য এসেছেন তাদেরকে কবুল করেন, এবং যারা দান খয়রাত করেছেন, যে কোনোভাবে সহযোগিতা করেছেন, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেন, সকলের মনের নেক মাকসাদ পূরণ করেন, সকলের গুনাহ কথা মাফ করে দেন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ একটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। লাম কদ, এই দুইটা হরফ তাকিদের জন্য আসে, গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক, মালিক। আল্লাহ তাআলা সব কথাই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যা বলেন তাই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরে রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে শুরু করতেই তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য দুইটা শব্দ ব্যবহার করেছেন, লাম কদ। লাকাদ মান্নাল্লাহু, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন
করেছেন, বিশেষ নিয়ামত দান করেছেন। তো আল্লাহ তাআলার কিছু নিয়ামত আছে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা সকল মানুষকে দিয়েছে। কিছু নিয়ামত আছে যেগুলো শুধু ইমানদারদেরকে দিয়েছে। যেই নিয়ামতের কথা এখানে উল্লেখ আছে, রব্বুল আলামিন বলেন এই নিয়ামতটা শুধু আমি ইমানদারদেরকে দিয়েছি। আলাল মুমিনিন, ইমানদার বান্দা-বান্দীদের উপরে আল্লাহ তাআলা বিশেষ একটি নিয়ামত দান করেছেন। এই বিশেষ নিয়ামতটা إذ بعث فيهم رسولا من أنفسهم, যে একজন রাসূল প্রেরণ করেছেন তাদের ভেতর থেকে। إذ بعث فيهم رسولا منهم, যে তাদের ভেতর থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। রাসূলান তানবিন, তানবিনে তাযিমি বলে আরবিতে, সম্মান বোঝানোর জন্য অনেক সময় তানবিন ব্যবহার করা হয়। তখন এই শব্দের পরে সম্মান বোঝায় এই ধরনের একটা বিশেষণ, এই ধরনের একটি সিফত এখানে উঠতে থাকে। তাহলে অর্থ কি হলো? ইবাতা ফীহিম রাসূলান আই রাসূলান মুআযযামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভেতরে, মানুষের মধ্যে, মুমিনদের মধ্যে তাদের ভেতর থেকে একজন সম্মানিত রাসূল প্রেরণ করেছেন। আমাদের কাছে যে রাসূল এসেছে তিনি সবচেয়ে সম্মানী, সবচেয়ে শ্রেষ্ঠ, সকল রাসূলের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। তো এই রাসূল পায়া আমরা সকলে খুশি না? যদি খুশি হই, সব খুশি আর সব নিয়ামতের হক থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নাই না হক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর হক হলো নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসা। এটা হলো নবীর এক নম্বর হক। এই এক নম্বর হকের কথা বুখারী শরীফ 15 নম্বর পৃষ্ঠা নম্বর 7 হাদিস নম্বর 15 এর মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বাইনি, যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব, মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানদের থেকে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষদের থেকে। তাহলে নবীজিকে ভালোবাসতে হবে নিজের পিতামাতার মতো না তার চেয়েও বেশি, সন্তানের মতো না তার চেয়েও বেশি। আমার যত ভালোবাসার মানুষ আছে, যত মানুষকে আমি ভালোবাসি যে কোনো ভাবে, এই সমস্ত মানুষের চেয়ে বেশি না কম নবীকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। এটা নবীর এক নম্বর হক। মুসলমানদের আমার এই ভালোবাসার ওয়াজ যদি করা যায়, এক রাত্রে ভালোবাসার ওয়াজ শেষ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসে, এই মওজুর উপরে এই বিষয়ে ওয়াজ করলে এক রাত্রে নবীকে মহব্বতের কারণ যেগুলো আছে, আসবাবে মহব্বত, এটার উপরে আলোচনা করলে রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। কাজে আমি এখানেই শেষ করি। নবীর এক নম্বর হক হলো নবীকে ভালোবাসা। এটা কোরআন হাদিসের মধ্যে অনেক জায়গাতে আছে, আমি শুধু একটা জায়গা থেকে বললাম, বুখারী শরীফ প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠা 15 নম্বর হাদিস। এখানে নবীজি বলেছেন যে আমি যদি কারো কাছে সবচেয়ে প্রিয় না হতে পারি, তাহলে আমার এই ভালোবাসা কারো অন্তরে না থাকলে সেই ইমানদারই হতে পারে। এখন আমরা চিন্তা করি নবীকে আমরা কতটুকু ভালোবাসি। আসলে আমার দেশে যত মানুষ আছে মুসলমান, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তারা সবাই নবীকে ভালোবাসে। ভালোবাসে সবাই ভালোবাসে। অনেক মানুষ আছে যারা হয়তো নামাজ পড়ে, অনেক হয়তো মাথায় টুপি দেয় না, দাড়ি রাখে না, সুন্নতি লেবাস পোশাক হয়তো নাই, মাদ্রাসায় হয়তো কোনোদিন পড়েনি, কিন্তু নবীকে ভালোবাসে। আছে না নেই? ভোলা জেলায় একবার এক হিন্দু যুবক আমার আপনার নবীকে কটূক্তি করে একটা ফেসবুকে স্ট্যাটাস লিখেছে। এখানে গন্ডগোল হয়েছে, শহীদ হয়েছে 4টে স্কুলের ছাত্র। কোথাকার ছাত্র? মাদ্রাসার ছাত্র না,
মাদ্রাসার শিক্ষক না, মসজিদের ইমাম মুয়াজ্জিন না, স্কুলের 4 জন ছাত্র। কি পরিমাণ নবীকে ভালোবাসে আমাদের দেশের মানুষ। নবীর প্রতি মহব্বত এটা ঈমানের অংশ। নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু নবীর হক এখানেই শেষ না। মেম্বরের যেরকম 3টা দাগ আছে, 1 নম্বর দাগ, 2 নম্বর দাগ, 3 নম্বর দাগ। নবীর হকগুলোর মধ্যে 1 নম্বর হক, প্রথম দাগের হক হলো নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসা। নবীর হকের মধ্যে 2 নম্বর দাগের হক হলো এর চেয়ে একটু উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। মহব্বত করা অনেক সময় সহজ হয়, কিন্তু আকীদা, ঈমান রাখা এটা মুশকিল হয়। কারণ ভক্তি এটা অনেক কঠিন ব্যাপার। মহব্বত ভালোবাসা সহজ। যেরকম আমার একটা স্ত্রী আমাকে আপনাকে খুব ভালোবাসে, এখন আপনি যদি পীর সাহেব হন, বড় পীর আব্দুল কাদের জিলানীর খলিফা হন, তার থেকে খেলাফত নিয়ে আসে আপনি যদি বলেন আপনার স্ত্রীকে, তুমি আমার কাছে বায়াত হও, আমার কাছে মুরিদ হও, হবে নাকি? হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের প্রধান মুফতি ছিলেন আমার শাইখ ও মুর্শিদ হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। হযরতের হাতে আমি বায়াত করেছি 1995। তখন আমি জানলাম সেই সময় হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াজের মধ্যে কথা উল্লেখ আছে। এক পীর সাহেব ছিলেন, বড় কাশফ কারামাত ওয়ালা পীর সাহেব, অনেক কাশফ কারামাত ওনার ছিল, বহুত বড় আরাম আমাদের বুজুর্গ, কিন্তু ওনার স্ত্রী ওনারে বুজুর্গ বানায়। আর স্ত্রীর কাছে তো কেউ কাশফ কারামাত দেখায় না, তো উনি ওনারে বুজুর্গ মনে করেন। তো একদিন স্ত্রী দেখতেছে যে একজন বুজুর্গ হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে পড়ে যাচ্ছে। স্ত্রী মনে মনে খেয়াল করলো, আরে দেখো কত বড় বুজুর্গ, কত আরাম আপনার বুজুর্গ, আল্লাহর কাছে তার কত মাকাম, হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে পড়ে যায়। আমার স্বামী তো পীর সাহেব, তারও তো কিছু মুরিদ আছে, তাকে পীর সাহেব বলে, তাকে তো এরকম হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে উঠতে দেখি না। আজকে যখন আমার স্বামী বাড়িতে আসবে, আমি জিজ্ঞাসা করবো এইরকম বুজুর্গ হইতে পারো না? যেই স্বামী আসছে সালাম দিয়ে বলে, আজকে একজন বুজুর্গকে দেখলাম, কত আরামের বুজুর্গ, তার মাকাম এত ঊর্ধ্বে, আল্লাহর কাছে তার স্থান কত ঊর্ধ্বে, জায়নামাজ বিছায়া হাওয়ার উপরে উড়ে যাইতেছে। আজকে আমি নিজে চোখে দেখছি। আপনি কি এরকম বুজুর্গ হইতে পারেন না? এরকম আল্লাহ হইতে পারেন না? জায়নামাজ বিছায়া হাওয়ার উপরে উড়ে যাবে। বলে, ও সকিনার মা, তুমি দেখে গেছো নাকি? এটা তো আমি উড়ে যাইতেছিলাম, এই বুজুর্গ এসে উড়ে যাইতেছি। যখন শুনছে নিজের স্বামী এই বুজুর্গ ছিল, তখন বলে, ও আপনি উড়ে যাইতেছিলেন, তাই তো দেখলাম যে একেবারে সোজা যাইতেছে না, একটু আঁকা বাঁকা যাইতেছে। এতক্ষণ পর্যন্ত আমার স্বামী এরকম বুজুর্গ হয় না কেন? এই তামান্না করতেছিল, দোয়া করতেছিল, দিলের এই তামান্না ছিল। যখন শুনলো তার স্বামী যাইতেছিল, তখন বলে, তাই তো দেখি সোজা যাইতেছে না, আঁকা বাঁকা যাইতেছে। তখন চলো আঁকা বাঁকা হয়ে গেছে। তো স্বামী যত বুজুর্গই হোক, তাকে মহব্বত তো করে স্ত্রীরা, কিন্তু আকীদা ওই পরিমাণ জমে না। এই জন্য ভালোবাসা সহ ঈমান আনা কঠিন। আবু লাহাব আমার আপনার নবী সরকারে দো জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী জন্মের খবর শুনে, বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনে, এটা হচ্ছে প্রসিদ্ধ বর্ণনা যে হাদিস আছে, আনন্দে উদ্বেলিত হইয়া নিজের বান্দি সুহাইবাকে মুক্ত করে দিয়েছে। কত ভালোবাসতো না? কিন্তু এই আবু লাহাব সে কি ঈমান আনতে পারছে? আবু লাহাব ঈমান আনতে পারে নাই। মহব্বত করতো, কিন্তু আকীদা আর ঈমান আনতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর হক হলো নবীর উপরে ঈমান রাখা। মক্কার সমস্ত কাফেররা আমার আপনার নবীকে ভালোবাসতো, ভালোবেসে তারা উপাধি দিয়েছিল আল আমিন। আমার নবী আপনার নবীকে সরকারে দো জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি বাংলাদেশের সংসদ ভবনে দেন। তারপরে জাতিসংঘের মহাসচিব দেন। মুসলমানরা দেন, মুসলমানদের মজলিসে শুরার মধ্যে দেওয়া হয়নি।
বরং মক্কার সমস্ত কাফেররা আমার আপনার নবীকে ভালোবেসে নবীকে মহব্বত করে আল আমিন উপাধি দিয়েছিল। হযরত আসওয়াদকে প্রতিস্থাপন করার জন্য তাদের মধ্যে যখন ইখতিলাফ মতানৈক্য দেখা দিয়েছে, মতপার্থক্য হয়ে গেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে হযরত আসওয়াদকে রাখবে, সিদ্ধান্ত দিবে মুহাম্মদ। কে সিদ্ধান্ত দেবে? মুহাম্মদ। তখন তো তিনি নবী হন নাই, 35 বছর নবীজির বয়স। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসওয়াদকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত দিলেন। একটা চাদর বিছানো হবে, হযরত আসওয়াদকে এখানে রাখা হবে, প্রত্যেক গোত্রের একজন ধরবে, আর যখন ওখানে উঠায় ধরবে, এরপরে ওখানে হযরত আসওয়াদকে স্থাপন করবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের মনোনীত হয়েছে সিদ্ধান্ত। আমার আপনার নবীকে কতটা ভালোবাসতো মক্কার কাফেররা, কিন্তু যখন ঈমানের প্রশ্ন আসছে তখন বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। 360 মূর্তির পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। 360 মূর্তির পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নাও। এই ঘোষণা দেওয়ার পরে মক্কা যত আপন লোক ছিল সকলেই পর হয়ে গেল। এতদিন পর্যন্ত যারা কলিজা দিয়ে ভালোবাসতো, যে আবু লাহাব নিজের বান্দিকে সুয়াইবাকে মুক্ত করে দিল, সেই আবু লাহাব আল্লাহ নবীর জন্মের খবর শুনে আনন্দ প্রকাশ করলো, মহব্বত এতটা দেখাইলো, কিন্তু যখন ঈমানের প্রসঙ্গ আসলো সঙ্গে সঙ্গে বলে উঠলো তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানি। মুহাম্মদ, তুমি 360 মূর্তির পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদতের কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকো। এই ধরনের কাজ কি করা যায়? বাপদাদার ধর্ম কি ত্যাগ করা যায়? আমাদের যত কাজ ছিল সব কাজ ফেলে তোমার ভাষণ শুনতে আসছি। আমরা মনে করেছিলাম কত বড় গুরুত্বপূর্ণ মেসেজ তুমি আমাদেরকে দিবা, কিন্তু তুমি দেখতেছি আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করার কথা বলছো, 360 মূর্তি বাদ দিয়া এক আল্লাহর ইবাদতের কথা বলছো, আর তুমি আমাদের মতো মানুষ, তোমাকে কি রাসূল মানা যায়? বাস বিরোধিতা করে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাযিল করলেন। তাহলে ভালোবাসার চেয়ে নবীজির এর ঊর্ধ্বে আরেক স্তর উপরে আরেকটা হক আছে, সেই হকের নাম কি? ঈমান, আকীদা। আকীদা, 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 এটাকে আরেক ভাষায় আপনি বলেন ঈমান। এই হকের কথা কোরআন সুন্নাহয় অনেক জায়গাতে আছে, আমি এক জায়গা থেকে আপনাদেরকে দেখাই। বুখারী শরীফ 15 নম্বর 1, পৃষ্ঠা নম্বর 6, হাদিস নম্বর 8, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের অর্থ আমরা সবাই জানি, শুধু আমি আপনাদের ইলমের সনদ বয়ান করতেছি। আপনারা যা জানেন সেটা আসলে আছে কোথায় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। বুখারী শরীফ 15 নম্বর 1, পৃষ্ঠা নম্বর 6, হাদিস নম্বর 8। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5। ইসলামের বুনিয়াদ হলো 5টা। ইসলামের বুনিয়াদ কয়টা ভাই? ইসলামের বুনিয়াদ এটা আমরা সকলেই জানি। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দেখেন আমাদেরকে যে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমাদের মধ্যে দুইটা অংশ, একটা হলো আমাদের রূপ আর একটা হলো আমাদের দেহ। একটা কি? রূপ, আর একটা দেহ। রূপ ছাড়া দেহ বাঁচবে না, দেহ ছাড়া রূপ থাকে না, রূপ লাগে দেহ। এই রূপ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। রূপ চায় স্বেচ্ছাচারী না, এদিকে ঘুরবে সেদিকে ঘুরবে, যা মনে চায় তা করবে, যেমন খুশি তেমন সাজো, যখন সাজতে দেয়, কেউ খালেদা জিয়া সাজে, কেউ শেখ হাসিনা সাজে, কেউ এটা সাজে, কেউ সেটা সাজে, নানানজন নানান কিছু সাজে, এতে কোনো সমস্যা হয় না। যশোরের এক মাদ্রাসাতে মুজাহিদ ছাড়ছে, এটা নিয়ে যত রকম সমালোচনা। জিহাদের নাম শুনলে আমাদের অনেক ভাই ব্রাদারের সমস্যা হয়ে যায়, তাদের কলিজায় কাপড় ধরে, এই বোঝায় মোল্লা বলে। জিহাদ ইসলামের অবিচ্ছেদ্য একটা অংশ। জিহাদকে জঙ্গিবাদ বলা মোটেও উচিত না। জিহাদ বলতে জিহাদ আর জঙ্গিবাদ কে এক? যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে, মুসলমান হলে তো তোর ইমানই নেই।
জিহাদ কোন সন্ত্রাসবাদ নয়, বরং সন্ত্রাস নির্মূলের জন্য জিহাদ। শরীরের কোন অংশ পচে গেলে যদি ডাক্তার বলে এটা কাটিয়ে ফেলতে হবে, তখন আমরা ডাক্তারকে টাকা পয়সা দিয়ে কাটার ব্যবস্থা করি, ঠিক না? যে ডাক্তার বড় সুন্দর করে পচা অংশ কেটে ফেলে দেয়, তাকে আমরা খুব সুনাম করি যে ডাক্তারটা খুব ভালো, আমার পচা অংশটা সুন্দর করে কেটে ফেলছে, তাই পুরো শরীর পচে যেত। যেই লোকটা বারবার ইমানের দাওয়াত দেওয়ার পরে ইমান আনে না, বরং ইসলামকে ধ্বংস করার জন্য পথে নামে, অস্ত্র নিয়ে ময়দানে নামে, এটা কি ভালো অংশ না পচা অংশ? এই পচা অংশকে পৃথিবীর থেকে বিদায় করে দিয়ে পৃথিবীকে সন্ত্রাস মুক্ত করার জন্যই জিহাদ। জিহাদ কোনদিন সন্ত্রাসবাদ হতে পারে না। মুজাহিদ শাস্ত্রে যেমন খুশি তেমন সাধু করিলে, তোমাদের যদি কমিউনিজম এর আকীদায় বিশ্বাসী কোন নেতা কেউ আকৃতি ধরে সমস্যা নাই, সেকুলারিজমে বিশ্বাসী কোন নেতার যদি আকৃতি ধরে সমস্যা নাই, গণতন্ত্রে বিশ্বাসী কোন নেতার যদি আকৃতি ধরে সমস্যা নাই। সমস্যা কোন মুজাহিদের আকৃতি ধরলে কেন? কোন মুজাহিদের আকৃতি ধারণ করতেই পারে, কোন সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই গুণ দান করেন। তো মন চায় যেরকম খুশি সেরকম চলবে, রূপ চায় স্বেচ্ছাচারিতা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 1 নম্বর বুনিয়াদ দিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ একমাত্র কে? আল্লাহ। বিধান হবে একমাত্র আল্লাহ। ইচ্ছা মতো চলা যাবে না, যেমন খুশি তেমন চলা যাবে না। কোন সময় গণতন্ত্রের দিকে, কোন সময় সমাজতন্ত্রের দিকে, কোন সময় রাজতন্ত্রের দিকে, কোন সময় এদিকে, কোন সময় সেদিকে, এদিক সেদিক চলা যাবে না। বিধান হবে একমাত্র কার? আল্লাহ। ও তুমি স্বেচ্ছাচারিতার মধ্যে লিপ্ত হওয়া যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না। তোমার জন্য বিধান হবে একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিধান মানতে হবে একমাত্র কার? আমি যখন একমাত্র আল্লাহর বিধান মানলাম, তখন আমার রূপ আর স্বেচ্ছাচারিতার দিকে ধাবিত হতে পারবে না। তখন রূপ চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মতো। কথা ঠিক? কিন্তু এখানে একটা ভেজাল আছে। ভেজাল কি? আল্লাহর হুকুম মানতে যাইয়া যদি তরিকাটা নিজে ঠিক করি, পদ্ধতি নিজে ঠিক করি, বেদাতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে হুকুম হবে আল্লাহ, তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইবাদতের আদেশ দেন কে? আল্লাহ। ইবাদতের তরিকা বলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য কালিমার দ্বিতীয় অংশ দেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি সাক্ষী দাও একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার মানে আমি আল্লাহর হুকুম মানব, কিন্তু তরিকা হবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আর বিদআত হবে না। দেখেন আমাদের দেশে কিছু ভাই আছে যারা দেখবেন মাজারে গাঁজা গায়ে পড়ে থাকে, আছে না? মাজার পূজা করে। যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি এগুলো করো কেন, বলে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? গাঁজা গায়, নামাজ পড়ে না, দোয়া করে না, কিচ্ছু না, আল্লাহকে পাওয়ার জন্য। অনেকে তো আবার গানও বানাইছে, নামাজ রোজার দরকার নেই, বাবা তোমার দোয়া আছে। আছে না? নাই? গান বানাইছে, নামাজ রোজার দরকার নেই, বাবা তোমার দোয়া চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ কোনোদিন ছাড়েন নাই। তিনি ছিলেন আল্লাহ তাআলার 1 নম্বর প্রিয় ব্যক্তি। তিনি কোনোদিন নামাজ ছেড়েছেন? একেবারে শেষ মুহূর্তে আল্লাহ নবীর নসিহত, as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতিরা নামাজের গুরুত্ব দিবা, অধীনস্থদের অধিকার ঠিকমতো আদায় করবা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেই নবী নামাজ ত্যাগ করেন নাই, যেই নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ ত্যাগ করার জন্য কোনো অনুমতি দেন নাই, সেই নবীর উম্মত হয়ে আমরা নামাজ ছেড়ে দিই আর বলি কি নামাজ রোজার দরকার নাই, বাবা তোমার দোয়া চাই। অতএব মনে রাখবেন, আদেশ হবে আল্লাহ, তরিকা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা নবীর ইশকর মহব্বতের কথা বলে, কিন্তু যখন নবীর হাদিসের কথা বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর কথা বলা হয়, তখন তারা বলে এরা হলো নবীর দুশমন।
বিভিন্ন মাজারে ওরস হয়। ওরস হয় না, হয় না? আপনাদের এলাকায় ওরস হয়? ওরস হয়। বিভিন্ন এলাকায় ওরস হয়। এক এলাকায় ওরস হচ্ছে, এখানে মাহফিলে যাইতে দেখা যায় বিশাল গন্ডগোল, বহু লোকজন। বলে ভাই এখানে কি হচ্ছে? ওরস। আচ্ছা, এখানে যে পীর সাহেব আছে উনি কি আলেম? বলে ওদের আলেম কিনা জানি না, তখন কোনো কামেল। আচ্ছা, আলেম না কামেল কেমনি বুঝলেন কামেল? ওদের এই যে দেখেন মাঘ মাসের শীতের মধ্যে আপনারা এই কোট জামা তারপরে চাদর টাদর সব পরে রয়েছেন, আর এছাড়া কামেল পীর সাহেব তার কোনো কাপড় চোপড় লাগে না, একেবারে নেন। এটি কি কামেল হওয়ার আলামত? ওরা আমরা সাধারণ মানুষ অতটুকু বুঝি না, আমরা শীতের মধ্যে কাপড় চোপড় ছাড়া দেখতে পারি না, আর এই বেচারা কোনো কি নেই, কাপড় নাই চোপড় নাই, কিছু লাগে না, কিন্তু তো কামেলই হবে, তাছাড়া কেমন হবে? আচ্ছা, এরকম কামেলকে আপনাদের এলাকায় আর নেই, আর তো দেখি না। আমাদের বাড়িতেই তো আছে 5টা বলো, এরা জন্মের পর থেকে জীবনে কোনোদিন কাপড় পরে নেই। যদি কাপড় না পরা কামেল পরা নামক হয়, এই 5 বড়দের দোষ নেই। এই 5 বড়দের দোষ কি? বড়দের মুখ সামলায় কথা বলেন, কার মধ্যে কি আছে বলা যায় না। আচ্ছা বলেন তো দেখি, যার কাপড় তো কই নাই তার মধ্যে কি আছে বলা যায় না। তারপরে ওরা বলে কার মধ্যে কি আছে বলা না। শরীয়ত ছাড়া যে মারেফত আছে মনে রাখবেন, শরীয়ত ছাড়া মারেফত, এটা মারেফত না, এটা মরবার পর। ইসলামের বুনিয়াদের মধ্যে 1 নম্বর বুনিয়াদের প্রথম অংশ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলে তোমার রূহটা স্বেচ্ছাচারী হওয়া যাবে না, রূহকে চালাইতে হবে আল্লাহর বিধান মোতাবেক। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর তরিকা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে ইলেকশনের সময় তোমাদেরকে কেউ যদি ঘুষ দেয় তাহলে ঘুষ খাইও। বলছে এটা আল্লাহর আদেশে আছে না নবীর তরিকায় আছে? তাহলে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর বিধান মানবো বলে ওয়াদা করলাম, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা বলে নবীর তরিকা মানবো বলে ওয়াদা করলাম। এরপরে ইলেকশনের সময় প্রার্থীরা এসে বলে চা খান, খাই। ওই মাওলানা মুফতিবাদী সাহেব একদিন বয়ান করতেছেন, বলে একজন বলে 40 কাপ খাইছে একদিনে চা। একদিন কয় কাপ চা খাইছে? 40 কাপ। 40 কাপ চা যদি একজন খায় একদিনে, এর কয়জন প্রার্থীর থেকে ঘুষ খেয়েছে? দেখেন, প্রার্থীদেরকে ভোট দিতে আমি নিষেধ করতেছি না। ইলেকশনে আপনি আপনার যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, যাকে আপনি যোগ্য মনে করেন তাকে দেবেন। মনে রাখবেন, ওই যদি উল্টাপাল্টা করে কিছু হিস্সা আপনারও আসবে না। আপনার ভোটে নির্বাচিত হয়ে সে যদি দেশের টাকা চুরি করে, সুদ ঘুষের কারবার শুরু করে, তাহলে সেখানে কিছু গুণা কিন্তু আমাদের আপনাদের হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। দেন আপনি কোনো যোগ্য প্রার্থীকে আপনি যাকে যোগ্য মনে করেন ভোট দেন, কিন্তু এর জন্য চা খাইয়েন না, বিস্কুট খাইয়েন না, বিড়ি সিগারেট খাইয়েন না। কারণ ইলেকশনের সময় বিড়ি সিগারেট চা পান যা খাওয়ানো হয় এগুলো ঘুষ। যে দেয় ঘুষ দেয়, যে খায় সে ঘুষ খায়। বলবেন হুজুর এরা তো বড় দিন দরদি মানুষ, সমাজসেবক। আচ্ছা, এই সমাজসেবক আর দিন দরদিরা সারা বছর যায় না। সারা বছর যখন আমার পাতিলে চাউল থাকে না, আমার পকেটে বাজারের পয়সা থাকে না, তখন এই দিন দরদিদেরকে খুঁজে পাই না, যারা আমার পিছনে অজস্র সময় ব্যয় করে, টাকা ব্যয় করে। ইলেকশনের সময় চা না খাইতে চাইলেও খাওয়ায়, 2 বার খাইছি তারপর আবার খাওয়ায়, এত চা পান খাওয়াচ্ছে, এত টাকা পয়সা দিচ্ছে, এত দিন দরদি। এরা সারা বছর যায় না। এক চাচা ভোট দিতে গেছে, ক্যাম্প করে ভোটের আগে প্রার্থীরা ক্যাম্প করে। এই ক্যাম্পের মধ্যে চাচারা ডাকছে, চাচা আসেন ভোট দিতে যাচ্ছেন, আমাদের মার্কাটা নিয়ে যান। এই যে দেখেন মার্কা, চাচা মনে থাকে? বলছে ঠিক আছে মনে থাকবে বাবা, মনে থাকবে। তো চাচা এক গ্লাস পানি খান। তো 1 গ্লাস পানি পান করেছে, কোল্ড ড্রিঙ্কস বোতল খুলছে, ফস করে উঠছে, এখান থেকে পানি ঢালিয়া চাচাকে 1 গ্লাস দিছে। চাচা পানি পান করে গেছে ভোট দিতে, ওর মার্কায় ভোটটা দিয়ে আসে, বলে ভাতিজা আর 1 গ্লাস পানি দাও। এবারে দিচ্ছে জগের থেকে এমনি ঠান্ডা পানি দেন, টিউবওয়েলের পানি। বলে এই পানি না, ফোঁস করা পানি দাও। ভোটের আগে যে ফোঁস করা পানি দিলাম এইটা দাও। চাচা এই পানি তো ভোটের আগে ফোঁস করে, ভোটের পরে আর ফোঁস করে। যেই নেতারা ভোটের আগে ফোঁস করা পানি খাওয়া, ভোটের পরে আপনি তার কোনো চিহ্ন সূত্র দেখতে পান না, এই সব নেতারা ভোট দেবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিকে, যারা সারা বছর আপনার পাশে থাকবে, সারা রাত আপনার খোঁজ খবর নেবে, দিনে রাষ্ট্র পরিচালনা করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত্রে প্রজাদের খোঁজ খবর নিতেন, কার কি দুঃখ কষ্ট আছে দেখতেন। বলতেন ফুরাতের তীরে কোনো কুকুর যদি বিভাসিত অবস্থায় মারা যায়, না খেয়ে মারা যায়, আমি অমর ভয় পাই কি আমাদের দিন আমাকে আল্লাহর সামনে
জিজ্ঞাসা করতে হবে। মুসলমান ভাইরা, আমরা ইসলামের 1 নম্বর বুনিয়াদে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা যে রূপ দিয়েছেন, এই রূপ চাই স্বেচ্ছাচারিতা। আল্লাহ দিলেন কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, রূপ তোমাকে স্বেচ্ছাচারিতায় লিপ্ত হওয়া চলবে না, তুমি একমাত্র আল্লাহর বিধান মানতে হবে। কিন্তু আল্লাহর বিধানটা নিজের মন মতো না, নিজের মন মতো মানতে গেলে বেদাতের দিকে চলে যাবে। এজন্য তরিকা হবে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহর আদেশ মানবো আমি, কার হুকুম মতো, কার তরিকা মতো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা মতো। ওয়া ইকামিস সালাত। দেখেন আমাদের শরীরের মধ্যে শুধু মাটি না, মাটি, পানি আর আগুন, বাতাস, কয়টা জিনিস আছে? 4টা। আবওয়াদু ফাতআন ফিশবান্দান বামাতো মুদাবাহা জিন্দান। 4টে জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস, 4টে জিনিস আমার আপনার শরীরের মধ্যে আছে। এর মধ্যে এক একটা তাকাদা, এক একটা চাহিদা। এই যে মাটি, আগুন নেই প্রথমে। আগুনের স্বভাব হচ্ছে অহংকার। আগুনের স্বভাব কি? আগুন দিয়ে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে। ইবলিস সে জিন জাতির থেকে, যার কারণে ইবলিসকে যখন বলা হয়েছিল আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, ইবলিস বলছে আমি তো সিজদা করব না। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আদমকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন আগুন দিয়া। আগুন কোনোদিন মাটির দিকে নত হয় না। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। এর আগুনের স্বভাব হলো কি? অহংকার। আগুনের স্বভাব অহংকার। রব্বুল আলামিন চাইলেন যে বান্দাকে আমি আগুন দিয়ে বানাইছি, তার মধ্যে আগুন থাকার কারণে অহংকার থাকবে। অহংকার দমনের জন্য রব্বুল আলামিন ইসলামের 2 নম্বর বুনিয়াদ দিলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা বলা হয়নি, কায়েম করার কথা বলা হয়েছে। কায়েম করার কি অর্থ? আমাদের দেশের কিছু ভাইরা বলে কায়েম করার অর্থ হলো রাষ্ট্রে যাইয়া, ক্ষমতায় যাইয়া নির্দেশ দিয়ে পারবো তারা। না না, কায়েম করার মতলব হলো সোজা করা। সোজা করার মতলব হচ্ছে কায়েম মানে সোজা। আপনি নামাজ যখন পড়বেন, নামাজের ফরজ ঠিক মতো আদায় করতে হবে, নামাজের ওয়াজিব ঠিক মতো আদায় করতে হবে, নামাজের সুন্নত ঠিক মতো আদায় করতে হবে, নামাজের আদাবের ন্যায় করতে হবে, খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। আমি থাকবো নামাজে, আমার মন থাকবে দোকানে। আমি থাকবো নামাজে, আমার মন থাকবে চাকরির টেবিলে। আমি থাকবো। আমি অসুস্থ, আপনার জন্য বসে আছি, দোয়া করবেন আমার জন্য। আমার পা ফুলে গেছিল, আমি যে আমার গাছে রেখে গেলাম, আর এতে কাটি গেলাম। নামাজ এভাবে পড়লে হবে। আমি যেখানে নামাজে, আমার মন সেখানে থাকতে হবে, দিল সেখানে থাকতে হবে, শরীর সেখানে থাকতে হবে, সবকিছু নামাজে হাজির থাকতে হবে। একজন বলে নামাজ পড়তেছে ইমাম মুয়াজ্জিন সবাই মিলে জামাতে, এখন নামাজ কি 3 রাকাত হয়েছে নাকি 4 রাকাত হয়েছে? এটা নিয়ে বলো। কেউ কয় 3 রাকাত, কেউ বলে 4 রাকাত। ইমাম সাহেব বলতে পারতেছে না আসলে কয় রাকাত হয়েছে। পেছন থেকে মুসল্লি একটা দাঁড়িয়েছে, সে বলে হুজুর নামাজ দোহরাইয়া পড়েন, আপনার নামাজ হয়েছে 3 রাকাত। ঈশার নামাজ 3 রাকাত নামাজ হয়েছে। এখন সবাই বলছে তাহলে আমরা সবাই সন্দেহের মধ্যে আছি, 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত। তুমি নিশ্চিত কি করে বললা যে নামাজ 3 রাকাত হয়েছে? এটা বের করে শুরু করো। ঠিক আছে। বলে দেখে আমি ঈশার নামাজ যখন পড়তে আসি, তখন আমার 4টে দোকান আছে, 4টে দোকান বন্ধ করে নামাজে আসি। 4 দোকানের ইজমালি হিসাব প্রতিদিন আমি 4 রাকাত নামাজের মধ্যে কমপ্লিট করে দিই। আজকে কেবলমাত্র আমার 3 দোকানের ইজমালি হিসাব কমপ্লিট হয়েছে, এর মধ্যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছেন। কাজে আমি নিশ্চিত নামাজ হয়েছে 3 রাকাত। আমার দোকাইয়া পড়ে উনি কি নামাজে ছিল? উনি ছিল, কিন্তু ওনার দিল ছিল না। মুসলমান ভাইরা আমার, নামাজ কায়েম করার মতলব হলো নামাজের মধ্যে ফরজগুলো আদায় করতে হবে, ওয়াজিবগুলো আদায় করতে হবে, সুন্নতগুলো আদায় করতে হবে, আদাবের রিয়াত করতে হবে, খুশুর সাথে নামাজ পড়তে হবে। আমিও যেখানে, আমার দিলও সেখানে, আমার অন্তর সেখানে, চোখ সেখানে, অঙ্গ প্রত্যঙ্গ সেখানে, এদিক সেদিক তাকানো যাবে না। একদম খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। 1 নম্বর বুনিয়াদ ছিল কালিমা, 2 নম্বর বুনিয়াদ হলো নামাজ কায়েম করা। নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আমার আপনার শরীরের মধ্যে যে আগুন আছে, আগুনের আসর, আগুনের প্রভাব হলো অহংকার। এই প্রভাব মুক্ত থাকার জন্য নামাজ। যারা নামাজ পড়ে
কি হয়? অহংকারী হয়। নামাজি ব্যক্তি অহংকার করতে পারে না। নামাজে যখন আপনি আসলেন, আপনার মাথাটা ঠেকাইতে হয় জমিনে। সর্বোচ্চ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সর্বোচ্চ বিনয় প্রকাশ করা, এর নাম সিজদা। সিজদা আছে নামাজে। নামাজের কাতারের সিস্টেম দেখেন, নামাজের 1 নম্বর কাতারে যদি কোনো কর্মচারী দাঁড়িয়ে যায়, পেছনে যদি বাদশা দাঁড়ায়, ওই 1 নম্বর কাতার থেকে সরানোর মতো সে মেজে না করলে তাকে সরানোর অধিকার হবে। মুসলমান ভাইরা আমার, নামাজের কাতারের মধ্যে একই কাতারে আমির দাঁড়াইতেছে, মামুনও দাঁড়াইতেছে। একই কাতারের মধ্যে নেতাও দাঁড়ায়, কর্মচারীও দাঁড়ায়। একই কাতারের মধ্যে বাদশাহ দাঁড়ায়, সাধারণ একটা প্রজাও দাঁড়ায়। एक ही सफ में खड़े हैं महमूद वयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। একই কাতারে আমির উমারা সবাই ধনী গরিব সব এক কাতারে দাঁড়ায় নামাজের মধ্যে। তো নামাজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে যে আগুন আছে, এই আগুনের প্রভাব মুক্ত করার জন্য রব্বুল আলামিন দিয়েছেন নামাজ। ওয়া ইতাই যাকাত। মুসলমান ভাইরা আমার, আমাদের শরীরের মধ্যে মাটিও আছে। মাটির একটা স্বভাব আছে, এটা হলো কৃপণতা, বখার। মাটির স্বভাব কি? কৃপণতা। দেখাইতেছি আমি কৃপণতা কিভাবে আছে। মাটি আপনার যত রকম ফল ফ্রুট আছে, সব ফল ফ্রুট মাটি থেকে আসে না? ধান আসে মাটির থেকে, গম আসে মাটির থেকে, আঙ্গুর আসে মাটির থেকে, বেদানা আসে মাটির থেকে, আপেল আসে মাটির থেকে। সব রকমের ফল ফ্রুট সুস্বাদু খাবার মাটির থেকে আসে। আপনি মাটিকে দেয়া বলেন 1 কেজি গম আমাকে দাও, মাটি কখনো আপনাকে 1 কেজি গম দেবে না যতক্ষণ পর্যন্ত আপনি মাটির বুক চিরে এখানে হাল চালাইয়া সেখানে পানি দিয়ে বীজ বপন করে সার ইত্যাদি শৈলিক সেখানে না পাঠাবে। মাটি কখনো আপনাকে কিছুই দেবে না। সবকিছু পাঠায় দিলে তখন মাটি কিন্তু আপনাকে একেবারে পুরা ক্ষেত ভর্তি ফসল দেবে। এমনি এমনি দেবে না। মাটি বড় বকিল, সেখানে সৈন্য পাঠাইতে হয়, সেখানে তার বুক চিরে চাষ করতে হয়, বীজ বপন করতে হয়, সার দিতে হয়, মাঝে মধ্যে এটাকে আবার নিড়ানি দিতে হয়, এরপরে ফসল হয়। মুসলমান ভাইরা আমার, আমাদের শরীরের মধ্যে যেহেতু মাটি আছে, আমাদের মধ্যে মাটির প্রভাব বিস্তার হতে পারে, আমরা এর প্রভাবে প্রভাবিত হতে পারি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 3য় বুনিয়াদ দিয়েছেন, ওয়া ইতাই যাকাত। ও আমার বান্দাবান্দিরা, যাকাত আদায় করো। যাকাত যখন আদায় করবা, তোমার মাটির মধ্যে যে বকালত আছে, তোমার শরীরের মধ্যে এই মাটি থাকার কারণে কৃপণতার দ্বারা, বখিল হওয়ার দ্বারা তুমি প্রভাবিত হতে পারো। এই প্রভাব মুক্ত থাকার জন্য তোমাকে যাকাত দিতে হবে। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। আমাদের শরীরের মধ্যে আর একটা জিনিস আছে, বাতাস। বাতাসের একটা স্বভাব আছে, প্রভাব আছে। বাতাসের স্বভাব আর প্রভাব হলো ক্রিয়া। এখানে যদি বাতাস থাকে, এ কাপড় নড়বে, নড়বে না? আমার আপনার শরীরের কাপড় নড়বে। এখানে ফুলগুলো আছে, এগুলো নড়বে। বাতাস একটু সামান্য যদি থাকে, সে চুপচাপ থাকতে পারে না। বাতাস দেখায় আমার এখানে উপস্থিতি আছে, আমি আছি। এই বাতাস আমাদের শরীরের মধ্যেও আছে। আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা আমাদের দেহ তৈরি। এই বাতাস থাকার কারণে আমাদের মধ্যে রিয়ার স্বভাব আছে। কিসের স্বভাব আছে? রিয়ার স্বভাব আছে। এই আগের যুগে মানুষ দাঁত বাঁধাই করতো অনেক সময় স্বর্ণ দিয়ে। আবার ঘড়িরও আগে খুব দাম ছিল, এখন তো ঘড়ি হাতেই দেয় না, মানুষ মোবাইল ব্যবহার করে। তো একজন গেছে মাছ কিনতে, তার দামি ঘড়ি হাতে দিয়ে। যা মাছ আমাকে জিজ্ঞেস করতেছে, এই মাছ কয় টাকা ভাড়া? হাত ঝুঁকায় ঝুঁকায় জিজ্ঞেস করতেছে। এখন এই জেলে টের পাইছে, মাছওয়ালা টের পাইছে যে আমাকে ঘড়ি দেখাইতেছে। তো মাছওয়ালার দাঁত বাঁধাই করা ছিল স্বর্ণ দিয়া। সে যখন বলে 200 টাকা, 200 টাকা, মানে ওর স্বর্ণ দিয়ে দাঁত বাঁধা আছে, সে সেটা দেখাইতেছে, আর এর ঘড়ি দেখাইতেছে। তো এটা হলো আমাদের স্বভাব। এই স্বভাবটা কোথেকে আসছে? আমাদের শরীরের মধ্যে যে বাতাস আছে, এই বাতাসের থেকে। কারণ বাতাসের মধ্যে রিয়ার স্বভাব আছে। এই স্বভাবটা আমার আপনার মধ্যে, আমার শরীরের মধ্যে বাতাস থাকার কারণে সেখান থেকে আসছে। রব্বুল আলামিন বলেন, ওয়াল হাজ্জি, ইসলামের আরেকটা বুনিয়াদ তোমাদের দিলাম, হজ। হজ হলো যতটা নিয়ামত। আমরা তার অনেক রকমের রঙের কাপড় পছন্দ, কিন্তু কোন রঙের কাপড় পরা যাবে না। একেবারে কাপড়ের কাপড়, একেবারে সাদা কাপড়, কাপড়ের কাপড় পরে হজ করতে হয়। এই কোম্পানির জুতা আমার পছন্দ, ওই কোম্পানির জুতা পছন্দ করে, কোন কোম্পানির জুতা চলবে না। একেবারে ফিতাওয়ালা জুতা। তো
এইরকম টুপি পছন্দ, ওই রকম টুপি পছন্দ বলে কোন রকম টুপি চলবে না, একেবারে খালি মাথায়। আমি ইংরেজি জানি, আমি ফার্সি জানি, আমি হিন্দি জানি, আমি চাইনিজ ভাষা জানি, আমি জাপানি ভাষা জানি, আমি এই ভাষা জানি, সেই ভাষা জানি বলে কোনো ভাষা চলবে না, কোনো ক্রিয়া চলবে না, একমাত্র চলবে একটাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। এক ভাষা, এক শব্দ, এক কথা, অন্য কোনো ভাষা চলবে না, সব রকমের ক্রিয়া মুক্ত। আর তাহলে হজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের শরীরের মধ্যে যে হাওয়া আছে, বাতাস আছে, এই বাতাসের দ্বারা প্রভাবান্বিত হয়ে আমরা যেন রিয়া না করি। কারণ হাদিসের মধ্যে আছে মান সাল্লাল্লাহু ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ আদায় করলো মানুষকে দেখানোর জন্য সে শিরক করলো। আমি নামাজ পড়তেছি দেখানোর জন্য, মাগরিবের নামাজের পরে আওয়ামী নিয়ত করলাম, ব্যাস এটা বোঝানোর জন্য যে মানুষ যেন দেখে আমি আওয়ামী করি। একজন বলে মুড়ি ধুইছি, এক পীরের মুড়ি ধোয়া শেষ রাত্রে এত জোরে জোরে জিকির, জোরে জিকিরের অনুমতি আছে, এত জোরে জিকির করতেছে আশপাশে 10-20 গ্রাম বাড়ির লোকজনের ঘুম হারাম, এত জোরে জোরে জিকির করতেছে, সবার ঘুম হারাম করে দিয়েছে। বুঝাচ্ছে যে আমি মুড়ি ধুয়ে আসছি, আমি জিকির করতেছি। আপনি জিকির করেন, তবে জিকিরটা এভাবে করতে হবে যেন অন্য মানুষের কষ্ট না হয়। আমিও একটা মাহফিলের আয়োজন করি, তো মাহফিলে তো অনেক লোক হয়, আলহামদুলিল্লাহ 2 দিন সিরাজ সম্মেলন করি বগুড়াতে, বিশাল মাঠ, এখানে অনেক লোক হয়, কিন্তু আমার মাইক ভেতরে আপনি এরকম স্পষ্ট শব্দ শুনতে পাবেন, কিন্তু প্যান্ডেলের বাইরে আর কোনো আওয়াজ নেই। আপনি 20 গজ 50 গজ দূরে যাবেন দেখবেন কোনো আওয়াজ নেই, কারণ সবাই আমার ওয়াজ শুনতে বাধ্য না। ওয়াজ সবাই শুনতে বাধ্য না, যারা আসছে তারা শুনবে, অন্য অনেক মানুষের অনেক অসুবিধা থাকতে পারে। কিন্তু গ্রামগঞ্জে অনেক জায়গাতে 3 মাইল 4 মাইল দূর পর্যন্ত মাইক দেওয়া হয়, এটা কিন্তু জায়েজ হবে। এবার মানুষকে কষ্ট দেওয়া, যারা আমার ওয়াজ শুনতে আসছে তাদেরকে শোনাবো আমি, যারা শুনতে আসে নাই তাদেরকে শোনাইতে তো আমি বাধ্য। তো যাই হোক, ওয়াল হাজ্জি, হজ দেওয়া হয়েছে কিসের জন্য? আমাদের মধ্যে যে রিয়ার একটা স্বভাব আসতে পারে হাওয়া থাকার কারণে, বাতাস আমার শরীরের মধ্যে থাকার কারণে, তার প্রভাবান্বিত হয়ে আমি আমার রিয়ার মধ্যে লিপ্ত না হই। হাদিসের মধ্যে আসছে মান সাল্লাল্লাহু ফাকাদ আশরাকা, যে নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য সে শিরক করলো। এই রিয়া যেটা শিরক, এক প্রকারের শিরক আর কি, গোপন শিরক, শিরকে হফি, এখান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা আমাদেরকে দিয়েছেন। সাওমি রমাজান, পঞ্চম বুনিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন রোজা। এটা কেন? আমার আপনার শরীরের মধ্যে আর একটা জিনিস আছে, পানি। পানির স্বভাব হলো লোভ, লালচ। দেখেন এখানে যদি আপনি পানি ফেলেন, এই পানিটা প্রথমে সামনে যে গর্তটা পাবে এই গর্ত পূরণ করবে। পানি যদি আপনি ঢালতেই থাকেন, পাশে যত গর্ত আছে সব পূরণ করে ফেলবে। এরপরে সে থামবে না, আপনি পানি ঢালেন, দেখেন না কি হয়। এরপরে আশপাশের যত খাল বিল পুকুর আছে সব ভর্তি করে ফেলবে, করতে 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 বাড়ি ঘর সব ডুবাই দেবে। তারপরে সে থামে না, তার লোভ এত বেশি, আশপাশে সব কিছু সে ডুবিয়ে দেয়। এই শরীরের মধ্যে পানি থাকার কারণে আমাদের লোভ বেশি। এই দেখেন যুবক ছেলে পেলে, এরা যখন রাস্তাঘাটে যায়, যুবক কেন, আমাদের বয়সী বা তার চেয়ে বড়রাও অনেক সময় এরকম হয়ে যায়, যখন যুবতী কোনো মেয়ে দেখে, সুন্দরী কোনো মেয়ে দেখে, তাকে মন চায়। কেন? এই যুবকদের দোষ কি? এরা তো আব্দুল কাদের জেলানি না, এদের তো কোনো দোষ নাই। দোষ হচ্ছে শরীরের মধ্যে পানি আছে, পানির প্রভাব আর স্বভাব হলো লোভ। এই লোভ সামলাইতে পারতেছে না, এত সুন্দরী মেয়ে, আমি কি না তাকিয়ে পারি? এজন্য একটু তাকিয়ে দেখে। দেখেন এইভাবে তাকানো, এটা আমার আপনার মধ্যে যে পানি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে শরীরের মধ্যে 4টা ধাতু রেখেছেন। এই পানির প্রভাবে আমাদের মধ্যে লোভ আসে। একটা বড় বিল্ডিং দেখলে সে 100 কোটি টাকার মালিক, তারপরে যখন সামনে সুন্দর একটা বাড়ি দেখে তাকায় দেখে, এত সুন্দর বাড়ি, ওর কি কম আছে? তারপরেও দেখে, তারপরেও দেখতেই থাকে। লোভ মানুষ সামলাইতে পারে না। হাজার হাজার কোটি টাকা মেরে অনেক মানুষ এখন বিদেশে পড়ানো আছে না নাই? এদের টাকা পয়সার অভাব ছিল, টাকা পয়সার অভাব থেকে তো মন্ত্রী এমপি হয় না, মন্ত্রী এমপি টাকা হলেই হয়, কিন্তু তারপরেও তাদের টাকার এত লোভ, এত আগ্রহ কেন? এই যে আমাদের মধ্যে টাকার লোভ, নারীর লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, এত কিছুর লোভ। লোভটা কেন? আমার শরীরের মধ্যে সৃষ্টিগতভাবে পানি আছে। পানির স্বভাব হলো লালচ, পানির স্বভাব হলো লোভ। খাইয়া দেয়া গলা পর্যন্ত খাইছে,
তারপর আরো খায়, এরকম মানুষ আছে না? একজন বলে খায়া দেয়া একেবারে গলা পর্যন্ত খাইছে, তার খুব অসুবিধা হচ্ছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে একটা বড়ি খেতে হবে আপনাকে, আপনার তো অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া বেশি হয়েছে, একটা বড়ি খেতে হবে। স্যার বড়ি টড়ি স্যার আর কি আছে সেটা বলেন, বড়ি যদি খেতে পারতাম মিষ্টি একটা রেখে রুটি কি রেখে যেতাম না। এই মানুষের লোভ এত বেশি, ভালো খাবার দেখলে পেট ভরে, তার চোখ ভরে না। আমরা ছোটবেলা থেকে কথা এগুলো শুনি, পেট ভরে কিন্তু চোখ ভরে না। কেন এই লোভটা? লোভ আসে হচ্ছে আমার তার শরীরের মধ্যে, দেহের মধ্যে যে পানি আছে এর কারণে। রব্বুল আলামিন বললেন ওয়া সাওমি রমাদান, আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই বিধান, সেটা কি? রমজান মাসের রোজা। এই রোজাটা কেন? কারণ রোজার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয় দেখবেন পানি, পানির কষ্ট সবচেয়ে বেশি, তৃষ্ণা সবচেয়ে বেশি লাগে। এই জন্য রোজাদারদেরকে যে দরজা দিয়ে জান্নাতে ঢোকানো হবে সেই দরজার নাম হবে বাবুল রাইয়ান, মানে তৃষ্ণা মেটানো লাগে, পরিতৃপ্তকারী। কারণ রোজার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয় কিসে? পানির কষ্ট। এই পানির কষ্টটা দিয়া আমাদের মধ্যে যে পানি আছে এই পানির প্রভাবটা রব্বুল আলামিন কমাইতে চান। মুসলমান ভাইরা আমার, আমি এই জন্য 5 বুনিয়াদের খোলাসা আপনাদেরকে বললাম। এই 5 বুনিয়াদের মধ্যে 1 নম্বর বুনিয়াদের মধ্যেই আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান রাখতে হবে। তাই নবীর 2 নম্বর হক হলো কি করা? নবীর উপরে আকীদত রাখা, ঈমান রাখা। মুসলমান ভাইরা আমার, আমি একটা আয়াতের তাফসীরে ছিলাম, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের বাকি তাফসীরে যাই চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় আরেকটা হক আছে, এই তৃতীয় হক ইনশাআল্লাহ বলবো যদি আমি আলোচনা শেষ দিয়ে সময় পাই। চলুন আয়াতের পরের অংশে কি আছে। রব্বুল আলামিন বলেন ইত্তাবিহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে ঈমানদার বান্দা-বান্দীদের উপরে রব্বুল আলামিন বিশেষ একটি নিয়ামত দান করেছেন যে তাদের মধ্য থেকে একজন সম্মানিত রাসূল প্রেরণ করেছেন। মুসলমান ভাইরা আমার, এই রাসূল কেন আসে দুনিয়াতে নবী রাসূল কেন আসে? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূল পাঠিয়েছেন, এই নবী রাসূলদের মধ্যে মাত্র 5-7 জন নবীকে কিতাব দিয়েছেন। বড় বড় আসমানি কিতাব কয়টা কেউ বলতে পারবেন? কয়টা কিতাব? 4টা। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। কয়টা হলো? ইনজিল না, অনেকে আবার ইঞ্জিন বলে, ইঞ্জিন না, ইঞ্জিন তো মেশিনে থাকে ইঞ্জিন, ইঞ্জিন না, কি? ইনজিল। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। মাতালুহুম ফিত তাওরাত ওয়া মাতালুহুম ফিল ইনজিল ওয়া আতাইনা দাউদা জাবুর। তো কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল 4টা আসমানি বড় বড় কিতাব। আর ছোট ছোট সহিফা 100টা। নবী রাসূলগণ কতজন আসছেন দুনিয়াতে বলতে পারবেন? 1,24,000 অথবা 2,24,000, যেটা হাদিসে আসছে। নিশ্চিত করে বলা কঠিন, এই সংখ্যাটাও নিশ্চিত না। তো এখন আসে 1,24,000, কমপক্ষে 1.25 লক্ষ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তো 1.25 লক্ষ নবীর মধ্যে মাত্র 4 জনকে দিয়েছেন বড় কিতাব, ছোট ছোট সহিফা 100টা, একজনকে 10টা, একজনকে 40টা, একজনকে 50টা, এরকম দেওয়া হয়েছে। তাই 4-5 জন নবীকে সবগুলো আসমানি কিতাব দিয়ে শেষ করা হয়েছে, আর কোন নবীকে কোনো কিতাব দেওয়া হয়নি। কিন্তু উম্মতের হেদায়েতের জন্য তাদেরকে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে না হয় না? প্রশ্ন দুইটা, একটা হলো নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নবী রাসূলদের মধ্যে 100 লক্ষ নবী রাসূলদের থেকে মাত্র হাতে গোনা 5-7 জন নবীকে কিতাব দেওয়া হলো, আর বাকি কোন নবীকে কিতাব দেওয়া হয়নি কেন? 1 নম্বর প্রশ্নের উত্তর, নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসেন? নবী রাসূলগণ দুনিয়াতে আসেন উম্মতের শিক্ষক হিসেবে। উম্মতের শিক্ষক হিসেবে। দেখেন আমাদের আশপাশে আমরা যে পরিবেশে বসবাস করি, আমাদের আশপাশে কিছু পশু, কিছু পাখিও বসবাস করে। একটা মুরগির বাচ্চা জন্মের পরে কতদিন পরে শক্ত খাবার খাওয়া শুরু করে? খোঁজ, চাউল, ধান এগুলো খাইতে পারে জন্মের কতদিন পর থেকে? ওই দিনে জন্মের পর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ একটা মুরগির বাচ্চা শক্ত খাবার খাইতে পারে। একটা হাঁসের বাচ্চা জন্মের কত বছর পর সাঁতার শিখে? কোন সাঁতারুর কাছে তাকে কি প্রশিক্ষণ দিতে হয়? দিতে হয় না।
হাঁসের বাচ্চা জন্মের পর থেকে সঙ্গে সঙ্গে সাঁতার কাটতে পারে, মুরগির বাচ্চা জন্মের পর থেকে সঙ্গে সঙ্গে খাবার খেতে পারে। আর এরা হাঁটা চলা শিখে কয় বছর পর? জন্মের দিন থেকেই হাঁটতেও পারে। গরু ছাগলের বাচ্চা জন্মের পরে কত বছর পর হাঁটা শিখে? সঙ্গে সঙ্গে। মুসলমান ভাইরা আমার, আমি যদি চিন্তা করি, গরুর বাচ্চা জন্মের পর প্রথম দিন থেকে দৌড়ায়, ছাগলের বাচ্চা জন্মের পর প্রথম দিন থেকে হাঁটতে পারে, মুরগির বাচ্চা জন্মের পর প্রথম দিন থেকে শক্ত খাবার খায়, হাঁসের বাচ্চা জন্মের পরে প্রথম দিন থেকে সাঁতার কাটে, আমি আশরাফুল মাখলুকাত আমার সন্তান কেন পারবে না? এজন্য আমার সন্তানকে জন্মের পরে প্রথম দিনে আমি পুকুরে নামায় দেবো সাঁতার কাটার জন্য। পারবে না মনে? আমার সন্তানকে প্রথম দিন থেকে হাঁটতে হবে, তাই স্কুলে ভর্তি করে দেবো, জন্মের প্রথম দিনেই যাও হাঁটে স্কুলে চলে যাবে। পারবে? জন্মের পর প্রথম দিন থেকে মুরগির বাচ্চা শক্ত খাবার খায়, আমার সন্তানও শক্ত খাবার খেতে হবে, প্রথম দিন থেকে বিরিয়ানি খাওয়া। এই সাহারা দারুল মাদ্রাসার খিচুড়ি রান্না হচ্ছে, এই খিচুড়ি তারা দেবে, খেতে পারবে না? মরবে। এগুলো খাওয়াতে গেলে মরে যাবে। কেন? এই পার্থক্যটা কি? মানুষের বাচ্চাকে খাওয়া শিখাইতে হয়, হাঁটা শিখাইতে হয়, সাঁতার শিখাইতে হয়। গরু ছাগলের বাচ্চা, হাঁস মুরগির বাচ্চাকে খাওয়া শিখাইতে হয় না, হাঁটা শিখাইতে হয় না, সাঁতার শিখাইতে হয় না। কারণটা কি? মুসলমান ভাইরা আমার, অন্যান্য পশু পাখি আর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করেছেন ভিন্ন। মানুষের সন্তানদেরকে শিক্ষক ছাড়া, শেখানো ছাড়া তারা শিখতে পারে না। গরু ছাগলের বাচ্চা, হাঁস মুরগির বাচ্চা, জীবজন্তুর বাচ্চা, তারা শিক্ষক ছাড়াই শিখতে পারে, নিজেরা শিখতে পারে, কিন্তু মানুষের বাচ্চারা তা পারে না। এজন্য মানুষের জন্য যেহেতু শিখতে হয়, দুনিয়াতে রব্বুল আলামিন নবী রাসূলকে পাঠিয়েছেন উম্মতের শিক্ষক হিসেবে। হিসেবে আচ্ছা, শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তো সবাইকে কিতাব দিয়ে পাঠাননি কেন? সবাইকে কিতাব দিয়ে পাঠাননি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝাতে চেয়েছেন যে উম্মতের হেদায়েতের জন্য শুধু কিতাব যথেষ্ট না, বরং ওস্তাদ দরকার। এই যে আপনাদের শাহপাড়া দারুল মাদ্রাসা, এখানে যদি ছাত্ররা থাকে, বই খাতা থাকে, বা একটা স্কুল নেন, আপনাদের এলাকায় স্কুল আছে না? এই স্কুলের মধ্যে যদি বই খাতা থাকে, শিক্ষক থাকে, ঘর দরজা থাকে, সব কিছু থাকে, কিন্তু শিক্ষক নাই, তাই এই ছাত্রছাত্রীরা কি পড়ালেখা করতে পারবে? শিক্ষক না থাকলে, বই খাতা থাকলে, ঘর দরজা থাকলে ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করতে পারবে না। কিন্তু বই খাতাও যদি না থাকে, ছাত্র আর শিক্ষকরা যদি থাকে, এই শিক্ষকরা বই ছাড়াই ছেলেদেরকে পড়াইতে পারবে নাকি পারবে না? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু নবী রাসূলদের মধ্যে সবাইকে আসমানি কিতাব দেন নাই। মাত্র 5-7 নবীকে কিতাব দিয়েছেন, আর কোন নবীকে কিতাব দেন নাই। কিতাব না দিয়ে রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, ও আমার উম্মতিরা, ও আমার বান্দা-বান্দীরা, রব্বুল আলামিন বুঝাইতে চান, ও আমার বান্দা-বান্দীরা, নবীর উম্মতিরা, বিভিন্ন নবীর উম্মতিরা, শোনো, তোমাদের জন্য হেদায়েতের জন্য নবীর দিক নির্দেশনা প্রয়োজন, কিতাব যথেষ্ট নয়। শিক্ষা অর্জন করার জন্য শিক্ষক দরকার, শুধু বই খাতা যথেষ্ট না। কিন্তু বর্তমান যুগে আমাদের দেশে কিছু ভাই ভাই রয়েছে, তারা বলে শুধু কিতাব যথেষ্ট, ওস্তাদ দরকার নাই। তারা বলে আমরা শুধু কোরআন হাদিস মানবো, মাযহাব মানবো না। আছে না নাই? মাযহাব বিরোধী লোক আছে না নাই? মাযহাবের বিরোধিতা যে আলেম করবে, নামে আলেম হলেও, নামে শায়েখ হলেও, বুঝবেন সে শুধু মূর্খ না, ডবল মূর্খ। মাযহাবের উপরে আগামীকাল আমার আলোচনা আছে, এখানে কোন জায়গায়? পাশেই তো খালেক স্টেডিয়াম, আগামীকালই মাহফিল সেখানে। ওখানে আমার আলোচ্য বিষয়ই মাযহাব। আলোচ্য বিষয় কি? মাযহাব। ইনশাআল্লাহ আমরা যে নামাজটা পড়ি, এই নামাজ যে তাদের থেকে বিশুদ্ধ দলিল আদায় হয়, কালকে ইনশাআল্লাহ দলিল সহ আপনারা দেখতে পাবেন, আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজটা তাদের চেয়ে বিশুদ্ধ দলিল আদায় হয়। আমরা যে আকীদা লালন করি, এই আকীদাটা তাদের চেয়ে আরো বিশুদ্ধ দলিল প্রমাণিত, কিন্তু আমরা সহি সহি বলে চিল্লাই না। আমরা সহি সহি বলে চিল্লাই না। হানাফিদের আকীদা, হানাফিদের নামাজ তাদের থেকে বিশুদ্ধ। মাযহাবের বিরুদ্ধে যে বলবে, মাযহাবের বিরুদ্ধে যে বলবে, মনে রাখবেন সে শুধু মূর্খ না, ডবল মূর্খ। সে শুধু জাহেল না, জাহেলে মুরাক্কাব।
মাযহাবের বিরুদ্ধে যে বলে। এখন মাযহাবটা কি বিষয়টা বুঝেন। মাযহাবের বিরুদ্ধে যারা বলে এরা ভুল বোঝায় মাযহাব সম্পর্কে। হ্যাঁ, এক হাফেজি ছিল, অন্ধ হাফেজি। এই অন্ধ হাফেজিরে একজন জিজ্ঞেস করছে যে হাফেজি আপনি কি ক্ষীর খাবেন, পায়েস পায়েস খাবেন? বলে পায়েস কি, আমি তো এটা দেখিনি বলবি। বলে এটা সাদা। বলে সাদা কিরকম? বলে সাদা হলো বগের মতো। বগও তো আমি কোনোদিন দেখিনি, আমি অল্প মানুষ, আমি বগ কোথা থেকে দেখেছি। ঠিক আছে বগ দেখে, বগ হলে এরকম হাতটা বাঁকা করে দিছে। এখন অন্ধ হাফেজি দেখে বলি বাবারে একটু বাঁকা মাথা, এটা খাইলে তো আমার হজম হওয়া দূরে থাকে, গরমের মধ্যেই তো আটকে যাবে। এই জন্য বলছে না ভাই আমি এই ক্ষীরটির কিছুই ক্ষীর পায়েস আমার খাওয়া দরকার নেই, এটা আমার হজম হওয়া দূরে থাক, আমার পরে যায় তো আটকে যাবে। আপনি যদি পায়েস আর ক্ষীরের এরকম উল্টা পাল্টা দেখা দেন, তাই তো মানুষ সেই পায়েস আর ক্ষীর খাইতেই চাবে না। মাযহাব জিনিসটা কি এটা তো বুঝতে হবে। আমাদের দেশের কিছু ভাই বলেন যে কিতাব যথেষ্ট, কোরআন হাদিস যথেষ্ট, ইমাম দরকার নাই, শিক্ষক দরকার নাই, মাযহাব দরকার নাই। মাযহাব জিনিসটা কি একটু ভালো করে বুঝেন। কালকে ইনশাআল্লাহ মাযহাবের উপর বিস্তারিত আলোচনা আমরা করবো, ওখানে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ওইখানে আলোচনা আছে, মাযহাবটাই আমার আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ ওখানে বলবো মাযহাবের উপর বিস্তারিত। মাযহাবটা আজকে সংক্ষেপে এতটুকু বুঝেন। দেখেন আমাদের সকলের জন্য কোরআন সুন্নাহ মানতে হবে। প্রত্যেকটা মুসলমানের মানতে হবে কি? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, সব মুসলমানের মানতে হবে। কিন্তু একটা উদাহরণ দিই, আর বিষয় ক্লিয়ার হবে। আপনাদের এলাকায় কিছু লোক আছে যারা অন্ধ, চোখে দেখে না। ধরে নেন কলিমুদ্দিন, সলিমুদ্দিন, রহিমুদ্দিন, তিনজন আছে যাদের চোখের দৃষ্টিশক্তি নাই, অন্ধ। রমজান মাসে আমরা রোজা রাখতে শুরু করছি, রাখতে রাখতে রমজানের 29 তারিখ হয়ে গেছে। 29 তারিখে এলাকার সব লোক যাদের চোখ আছে তারা চাঁদ দেখছে, নিজের চোখে চাঁদ দেখছে। এই তিন অন্ধ, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, রহিমুদ্দিন, এই তিনজন অন্ধ হওয়ার কারণে তারা চোখ দিয়ে নিজের চোখে চাঁদ দেখতে পারবে। এখন বলুন তো দেখি, 29শে রমজান যেহেতু সবাই চাঁদ দেখছে নিজের চোখে, এরা ঈদ করবে নাকি করবে না? সবাই ঈদ করবে। আর রহিমুদ্দিন, কলিমুদ্দিন, সলিমুদ্দিন যেহেতু নিজের চোখে চাঁদ দেখেনি, ওরা করবে রোজা। ওদের জন্য পরের দিন রমজানের 30 তারিখ না শাওয়ালের 1 তারিখ, শাওয়ালের 1 তারিখ সেটা ঈদের দিন। সবার জন্য যায়, তাদের জন্য নাকি ওরা রোজা করবে? বলেন। এখন ওরা যদি ঈদ করে, এখন একজন শায়েখ আসিয়া যদি বলে আরে অন্ধ, আল্লাহর হাবিব বলছেন বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসে, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা করো, চাঁদ দেখে রোজা ছাড়ো, ঈদ করো। তুমি তো চাঁদ দেখো নাই, চাঁদ দেখছে অন্যরা। যখন চাঁদ দেখলো, তুমি তাদের কথার উপরে নির্ভর করে ঈদ করলা, তুমি তো মুশরিক হয়ে গেলা। এইরকম যদি কোনো শায়েখ বলে, তাহলে সেই শায়েখকে সর্বপ্রথম পার্লামেন্টালে মস্তিষ্কের চিকিৎসার জন্য পাঠানো উচিত। কথা ঠিক না? কারণ এদের চোখ নাই, দৃষ্টিশক্তি নাই, চাঁদ দেখতে পারে না। তারা অন্যের কথার উপরে নির্ভর করে ঈদ করা ছাড়া ওদের কি আর কোনো তরিকা আছে, পদ্ধতি আছে? তাই অন্যরা ঈদ করছে নিজে চোখে চাঁদ দেখিয়া, যাদের দৃষ্টিশক্তি নাই অথবা কম আছে, এই কারণে চাঁদ দেখে নাই, তারা ঈদ করবে যারা দেখছে তাদের কথার উপরে নির্ভর করে। কথা কি? কিন্তু হাদিসে আছে নিজে চোখে চাঁদ দেখিয়া ঈদ করবা, নিজে চোখে চাঁদ দেখিয়া রোজা রাখবা। এখানে অন্যের কথার উপরে নির্ভর করে দেখা যাচ্ছে তারা ঈদ করতেছে, তারা রোজা করতেছে, কোনো সমস্যা নাই। কথা কি? কারণ তাদের জন্য বিকল্প কোনো পথ নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের সকলের জন্য মানতে হবে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। এখন কোরআন সুন্নাহ তো আমরা মানবো, যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি বিধান বের করতে পারি তারাও কোরআন সুন্নাহ থেকে সরাসরি বিধান বের করে আমল করব। আর যারা পারি না, কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করতে পারি না, তারাও সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলবো। এটা কি সম্ভব? বলেন না। যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না, তাদের জন্য কি উপায়? তারা কি কোরআন সুন্নাহর উপরে সরাসরি চলবে
নাকি কোরআন সুন্নাহ থেকে বিধান যারা বের করতে পারে সেই মুজতাহিদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহ মানবে। মুসলমান ভাইরা আমার, যারা সরাসরি কোরআন সুন্নাহ থেকে নিজেদের সব সমাধান বের করার যোগ্যতা রাখে, কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যা করে সমস্ত সমাধানগুলো নিজে কোরআন হাদিস থেকে বের করতে পারে, তাদেরকে বলে মুজতাহিদ ইমাম। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহ থেকে সরাসরি মাসলা বের করার যোগ্যতা রাখতেন। তারা সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করেছেন, আমল করেছেন। কথা কি? আর যারা কোরআন সুন্নাহ থেকে নিজেদের সমাধান বের করতে পারে না, তাদের উপায় কি? তারাও কি সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলবে? আমার মাদ্রাসার এক বাবু ভালো করে বুঝবেন, এই কথাগুলো ভালো করে বুঝবেন, যেহেতু এখানে এই বিষয়গুলো নিয়ে সমস্যা আছে, একটু ভালো করে ক্লিয়ার করে আমি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করছি। এই মাসলার উপরে আর 2 মিনিট বলে এই মাসলাটা বুঝাইতে যতক্ষণ লাগে, বাকি আলোচনা ইনশাআল্লাহ আমাদের উপরে আগামীকাল। এখন আমাদের দেশে কিছু ভাইরা তো অবশ্যই আমরা আছি যারা কোরআন সুন্নাহ থেকে নিজেদের সমাধান বের করতে পারি। নাটোর বনপাড়া জামাতে ইসলামের আলিয়া কওমি সমস্ত ওলামায়ে কেরামের ওনাদের একটা সংগঠন আছে। সেই সংগঠন থেকে একবার তাফসীরুল কোরআন মাহফিলে আমার প্রধান মুফাসসির হিসেবে দাওয়াত দিয়েছেন। ওইখানে একটা আলিম মাদ্রাসা অনেক ভালো আলেম আছে, ওইখানে একজন আছে, উনি আবার গেছে সৌদিতে, বেশ কিছুদিন থাকে, আসে নামাজ দিয়েছে। মানুষকে বলে মাসাব টাসাব মানা লাগবে না, সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলে। এখন ওইখানে আমাদের দেশে প্রধান মুফাসসির হিসেবে দাওয়াত মাওলানা আছে, যে তিনি কমিটির সদস্য, উনি স্টেজে আছে। আমি বললাম, ভাই কোরআন সুন্নাহ থেকে সরাসরি মাসলা বের করার যোগ্যতা অন্তত আমার নাই, এজন্য আমি মাযহাব মানি। আপনাদের কারো যদি কোরআন সুন্নাহ থেকে সরাসরি মাসলা বের করার যোগ্যতা থাকে, তাহলে আপনি একটু বলতে পারেন। আপনাকে নামাজের প্রথম মাসলাটা আমি জিজ্ঞেস করবো, একেবারে প্রথম মাসলা নামাজের, আর ওযুর প্রথম মাসলা জিজ্ঞেস করবো। আপনি আমাকে সরাসরি কোরআন হাদিস থেকে বের করে দেবেন। ওই মাওলানার দিকে আমি বারবার তাকাচ্ছি, উনি কি করে দেখি, মাথা এই যে নিচু করছে, যতক্ষণ আমি বয়ান করছি মাথা নিচু রেখেছি। এত লেকচার ছাড়াও সব জায়গায় মানুষকে বলো মাযহাব মানা লাগবে না, কোরআন হাদিস থেকে মাসলা বের করার তোমাদেরই কোনো যোগ্যতা তো নাই। কোরআন হাদিস থেকে মাসলা বের করার যার সরাসরি যোগ্যতা থাকে না, তার জন্য মাযহাব ব্যতীত কোনো উপায় নাই। মাযহাব জিনিসটিকে ভালো করে বুঝেন। মাযহাব শব্দের অর্থ হলো চলার পথ। মাযহাব মানে কি? চলার পথ। কিসের উপরে চলার পথ? কোরআন সুন্নাহর উপরে চলার পথ। কাদের জন্য? যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি সমাধান বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না, তাদের জন্য কোরআন সুন্নাহর উপরে চলার পথ হলো মুজতাহিদ ইমামের ব্যাখ্যা। মাযহাব হলো কোরআন হাদিসেরই ব্যাখ্যার নাম। মাযহাব মানে কোরআন হাদিসেরই ব্যাখ্যা। আমি আপনাদের সৌদি আরবের একজন বড় আলেমের কিতাব দেখাই। আজকে কিতাব আর একটা সারা করছে, এটা ইনশাআল্লাহ আগামীকাল দেখাবো। আজকে সৌদি আরবের একজন বড় আলেম, যাকে সৌদির শায়েখরাও মানে এবং বাংলাদেশের শায়েখরাও মানে, সেই শায়েখের কিতাব দেখাই। দেখেন তারা কি বলে আসলে মাযহাব মানার সম্পর্কে। দেখেন এই কিতাবটার নাম হলো আল উসুল মিন ইলমিল উসুল। আল উসুল মিন ইলমিল উসুল এই কিতাবটার নাম। এই কিতাবের লেখক হচ্ছেন মোহাম্মদ ফজিলাতুশ শেখ আল-আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল-উসাইমিন। এই শেখ উসাইমিন তার কিতাবের মধ্যে 87 নম্বর পৃষ্ঠায় লিখতেছেন আত-তাকলিদ, বড় হেডলাইন দিয়ে মাযহাব মাযহাব বিষয়ে তিনি এখানে আলোচনা করেছেন এবং বলেছেন এখন তাকলিদ ফি মাওদিআইন, মাযহাব মানা এটা দুই জায়গায় হয়। আল আউয়াল মান ইয়াকুন আল মুকাল্লিদ ওয়ানিয়ান, মাযহাব মানার এক নম্বর স্তর হলো যিনি মাযহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন। সাধারণ ব্যক্তি কাকে বলে? যারা অশিক্ষিত তারা, যারা জেনারেল শিক্ষিত তারা, যারা আরবি লাইনে পড়ছে কিন্তু আলেম হয়নি তারা, যারা আলেম হয়েছে কিন্তু মুফতি মুহাদ্দিস হয়নি তারা, না না না। শায়েখ বলেন লা ইস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি, যে নিজে নিজে গবেষণা করে কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না। নিজে নিজে গবেষণা করে যে কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না, সেই সাধারণ ব্যক্তি ফাফরযুত তাকলিদ, তার জন্য ফরজ হলো মাযহাব মানা। শায়েখ কি বললেন? তার জন্য ফরজ হলো, বলেন ফরজ হলো। তিনি কিন্তু ফরজ করার যোগ্যতা রাখেন না। ফরজ করার যোগ্যতা
ফরজ করবেন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য তিনি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছেন, লিকাউলিহি তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো। নিজেরা যদি কোরআন সুন্নাত থেকে গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা না রাখো, তাহলে যারা যোগ্যতা রাখে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহর উপরে চলো। কারণ কোরআন সুন্নাহর উপরে চলা ফরজ। এখন কোরআন সুন্নাহর উপরে যদি আমি সরাসরি মাসলা বের করে চলতে পারি তো ভালো, না হলে আমাকে কোরআন সুন্নাহর উপরে চলতে হবে। পথ কি? পথ হলো মুজতাহিদ ইমামদের ব্যাখ্যা। মাসলা মানে হলো কোরআন সুন্নাহর উপরে চলার পথ। তার মানে হলো যারা যোগ্যতা রাখে তাদের ব্যাখ্যা অনুযায়ী আপনি কোরআন সুন্নাহ মানবেন। আমি বলি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এখন তো রেকর্ড হচ্ছে। রেকর্ড এখন আপনারা 200 মানুষ শুনলেও যখন রেকর্ড এখান থেকে বাইরে হবে কোটি কোটি মানুষ শুনবে। এজন্য আমি দায়িত্ব নিয়ে বলি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যত শায়েখ আছেন আলহামদুলিল্লাহ চিনেন আমাদের সবাই। আমি মানুষ যদিও ছোট, তারপরেও আমরা সবাই চিনি আলহামদুলিল্লাহ। আমি সমস্ত শায়েখদেরকে চ্যালেঞ্জ করে বলছি, কোরআন হাদিস থেকে মাসলা গবেষণা করে বের করা ইজতিহাদি যোগ্যতা কোন শায়েখের নাই, কোন শায়েখের নাই, কোন শায়েখের নাই। যেখানে তোমাদেরই কোরআন হাদিস থেকে মাসলা বের করার কোনো যোগ্যতা নাই, সেখানে পাবলিককে বলো তোমাদের মাযহাব মানা লাগবে না। একটা সাধারণ স্কুলের ছেলে, কলেজ ইউনিভার্সিটির ছেলে, এর যে তুমি মাথা মুন্ড খারাপ করতেছো, তাকে বলতেছো তোমার মাযহাব মানা লাগবে না। একটা ডেলিভার, একটা ভ্যানওয়ালা, একটা রিক্সাওয়ালা, সাধারণ একজন মানুষ, তাকে তুমি বলতেছো তোমার মাযহাব মানা লাগবে না, তুমি সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলবা। কোরআন সুন্নাহর উপরে সরাসরি চলবে কেমনে? ওই তো কোরআন সুন্নাহ পড়তেও পারে না মুসলমান ভাইরা আমার। তবে কোরআন সুন্নাহ পড়তেও পারে না এরকম কিছু বাদার্স আছে যারা তাদের শায়েখ, যারা তাদের কি, যারা কোরআন হাদিস পড়তেও জানে না, তারা হলো তাদের শায়েখ। আশ্চর্য কথা। আমি বলি সারা বাংলাদেশের সমস্ত শায়েখকে যদি আপনি একসঙ্গে বাঁধেন, কোরআন হাদিস থেকে মাসলা গবেষণা করে বের করা, এদের কারো কোনো যোগ্যতা নেই। সবাই মিলেও নাই কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা। সেখানে পাবলিককে বলে তোমাদের মাযহাব মানা লাগবে। আমি হাতে কলমে আপনাকে দেখাচ্ছি। এখন তো স্মার্টফোনের যুগ, আপনি এখন সার্চ দেন, আপনি এখন মোবাইলে সার্চ দেন শেখ আব্দুর রহমান আস-সুদাইসির জীবনী, বাংলাতে, ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, হিন্দিতে, যে ভাষা আপনি জানেন সেই ভাষাতে সার্চ দেন। বর্তমান সৌদির সবচেয়ে বড় আলেম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ওনার জীবনী সার্চ দেন, স্পষ্ট ভেসে উঠবে উনি হাম্বলি মাযহাব মানেন। কোন মাযহাব মানেন? হাম্বলি মাযহাব। সৌদি আরবের সবচেয়ে বড় আলেমটাও মাযহাব মানতে হয়। কাবা শরীফের সকল ইমাম সাহেবরা, মদিনা শরীফের সকল ইমাম সাহেবরা মাযহাব মানে। তারা রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব মানে। কোন মাযহাব? কেউ হয়তো মালিকি, কেউ শাফি, কিন্তু মাযহাব সকলেই মানে। আপনি সৌদিতে নামাজ দিতে পারেন। একটা কারগুজারি শুনে বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? গত বছর হজে আমি মসজিদে কোবা থেকে শিরাক করে বের হয়েছি। দুই শায়েখের সাথে আমার দেখা। এই দুই শায়েখ জুব্বা লাল রুমাল যেভাবে দিয়েছে আমি মনে করছি, আর আমিও বড় সুন্দর বলতেছে, ভাবছি যে চৌধুরী সাহেব। তো পরে শুনলাম ওনাদের একজনের জন্মই, ওরা একজনের বাপ শুধু থাকে, পুরো ফ্যামিলি ওখানে থাকে, জন্মই সৌদিতে, আরবি ভালো বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে বলে কুমিল্লার দিকে কোথায় বাড়ি। আর একজন, ইনিও বহুদিন থেকে সৌদিতে থাকেন, এক শায়েখ। বাংলাদেশি গুলো হলে তো আমাদের সাথে কথা বলে ওরা চিনি আবার। তো ওরা মসজিদে কোবাতে শেখ মদিউর রহমান মাদানী সাহেবের দাওয়া মিশনের সম্ভবত কাজ করেন, ওদের আমার সাথে দেখা। তো আমার জিজ্ঞেস করতেছে আরবিতে আমি বাংলাদেশে আছি কিনা, বলে আমরা বাংলাদেশে আছি। তো আমারে বুঝাচ্ছে বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে বেশ কম আছে। আমি বললাম সাহেব কি বেশ কম? ওই দেখেন সৌদিতে কি বলে বাংলাদেশে মাযহাব মানে। আমি বললাম আর সৌদিতে, আর সৌদিতে মাযহাব মানে, সৌদিতে তো রাষ্ট্রীয়ভাবে মাযহাব মানে, হাম্বলি মাযহাব মানে। সাহেব আপনি যে মদিনার জমিনে বসে কথা বলছেন, মাযহাবের বিরুদ্ধে ফিতনা ছড়াইতেছেন, সৌদিতে রাষ্ট্রীয়ভাবে মাযহাব মানে, আপনার সাহস নাই, হিম্মত নাই এখানে হাম্বলি মাযহাবের বিরুদ্ধে একটা শব্দ বলে। মাযহাব মানা যদি নাজায়েজ হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব শুধু নাজায়েজ হবে না, হাম্বলি মাযহাব নাজায়েজ হবে। আপনার হিম্মত থাকলে আপনি হাম্বলি মাযহাবের বিরুদ্ধে একটা শব্দ বলে দেখেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির বিরুদ্ধে আপনারা কথা বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির
সাগরেদের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহির বিরুদ্ধে একটু জবান খুলেন, একটু তার বিরুদ্ধে একটা কিতাব লেখেন, রিয়াল দিক থেকে আসা দেখবো আমরা। এরা তো রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব মানে। দেখেন আমি আপনাদেরকে কিতাব দেখাচ্ছি, তারা রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব মানে, তাদের কিতাব আছে আমার কাছে। সমস্ত শায়েখদের মাযহাব কোনটা এটা তারা লিখেছে। আব্দুল আবু সানিয়া ফিল আহমিয়াতিন নাজদিয়ার মধ্যে আব্দুল ওয়াহাব নাজদি সহ শেখ আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সহ সৌদি সমস্ত শায়েখরা কোন মাযহাব মানে আব্দুল আবু সানিয়া ফিল আহমিয়াতিন নাজদিয়া এর মধ্যে আপনি পাবেন প্রথম খণ্ডে 227 নম্বর পৃষ্ঠায় ওয়ানাহনু আইযান ফিল ফুরুই আলা মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল, স্পষ্ট লিখেছে আমরা মাসাইলের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করি। ওয়ালা মুনকিরু আলা মান কাল্লাদা আলা আইমাতিল আরবা, বাকি চার মাযহাবের যে কোনো এক মাযহাব অনুসরণ করলে আমরা সেটা অস্বীকার করি না। স্পষ্ট ভাষায় তারা লিখেছে তারা হাম্বলি মাযহাব মানে। সৌদি আরবের সমস্ত শায়েখরা ফলো করেন বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দায়িত্বহীন ভাষায় বলতেন আমি হাম্বলি মাযহাব মানি। শুধু এখানেই শেষ না, বরং তাদের লামাজ সাথীদের অন্যতম মান্যবর নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নুজি তার কিতাব আমার কাছে আছে। ইনি কিন্তু আহলে হাদিস আলেম এবং তার জন্ম 1248 হিজরিতে, ইন্তেকাল 1307 হিজরি। আল-হিত্তা ফি যিকরি সিয়াই সিত্তা, এই কিতাবটার মধ্যে এটা বাইরুত থেকে 528 পৃষ্ঠার সারা কিতাব আল-হিত্তা ফি যিকরি সিয়াই সিত্তা। এই কিতাবের লেখক আবু তাইয়িব আস-সাইয়্যিদ সিদ্দিক হাসান খান কিন্নুজি, জন্ম 1248 হিজরি, ইন্তেকাল 1307 হিজরি, কত আগের লোক। তিনি কিন্তু আহলে হাদিস আলেম। তিনি তার এই কিতাবের মধ্যে, এই কিতাব আল-হিত্তা ফি যিকরি সিয়াই সিত্তার মধ্যে লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ মাযহাব মানতে লিখছেন 281 পৃষ্ঠায়, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ মাযহাব মানতে লিখছেন 228 পৃষ্ঠায়, ইমাম নাসাই রাহমাতুল্লাহ মাযহাব মানতে লিখছেন 293 পৃষ্ঠায়, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ মাযহাব মানতে লিখছেন 288 পৃষ্ঠায়, শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হাম্বলি মাযহাব মানতে লিখছেন 300 পৃষ্ঠায়, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাযহাব মানতে হাম্বলি মাযহাব লিখছেন 168 পৃষ্ঠায়, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ হানাফি মাযহাব মানতে লিখছেন 135 পৃষ্ঠায়। তাহলে হাদিসের সব কিতাবের লেখকগণ ব্যাখ্যাকারগণ মাযহাব মানতেন, তাদের শায়েখ লিখে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যদি মাযহাব মানার দরকার হয়, তাহলে আমাদের এই লামাজানি শায়েখের মাযহাব মানার দরকার নাই। কোরআন হাদিস থেকে গবেষণা করার তো দূরে থাক, হাদিসের সঠিকভাবে অনুবাদ করারই যোগ্যতা নাই শায়েখের। আমি দুইজন শায়েখের থেকে প্রমাণ দেখাচ্ছি। দেখে একজন শায়েখ মুতাফাক বিন মুহসিন ভাই হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের অত্যন্ত বন্ধু মানুষ শেখ মুজাফফর ইবনে মুহসিন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েত করেন। যার হাদিসের কবরে রাসূলের সালাম এটা লিখেছেন। এই বইয়ের মধ্যে 137তম পৃষ্ঠায় আমার এই ভাইটি জোহরের নামাজের অর্থ সংক্রান্ত একটা হাদিসের অনুবাদে যেভাবে লেজে গবরে অবস্থা হয়েছে, ওনার অনুবাদই করতে পারতেছে না, হাদিসের শব্দগুলোর উচ্চারণ ভুল লিখছে। তাহলে এদের যোগ্যতা আছে কোরআন হাদিস থেকে মাসলা বের করা? যেখানে হাদিসের অনুবাদই বুঝে না, সেখানে পাবলিককে বলে তোমাদের মাযহাব মানা লাগবে না। তোমাদেরই তো শায়েখদেরই তো কোরআন হাদিস থেকে মাসলা বের করার কোনো যোগ্যতা নেই। দেখেন এখানে লিখছে আবু যার বিন গাফারি, হযরত আবু যার গাফারি থেকে বর্ণিত। আমি প্রথমে হাদিসের আসল অনুবাদটা শুনাই। قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر, হযরত আবু যার বলেন আল্লাহর নবীর সঙ্গে আমরা একটা সফরে ছিলাম। فأراد المؤذن أن يؤذن للظهر, মুয়াজ্জিন যোহরের নামাজের আযান দেওয়ার ইচ্ছা করলেন। فقال النبي صلى الله عليه وسلم أبرد, আল্লাহর নবী বললেন ঠান্ডা করো। ثم أراد أن يؤذن, এরপরে আবার দীর্ঘক্ষণ পরে মুয়াজ্জিন আযান দিতে ইচ্ছা করলেন। فقال له أبرد, আল্লাহর নবী বললেন ঠান্ডা করো। حتى رأينا فيء الطلول, এমনকি আমরা টিলা সমূহের ছায়া দেখতে লাগলাম। তলুর মানে টিলা, বহু বচন হলো তুলু। আবার এই বন্ধুটি এখানে উচ্চারণে লিখছে তালু, উচ্চারণও ভুল লিখছে। আবার দেখেন অনুবাদটা কি করছে। অতঃপর যখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা হয়তো আপনারা বুঝেন নাই, যোহরের নামাজের আযান দিতে এরাদা করছে মুয়াজ্জিন আগে ভাগে। আমাদের এই ভাইরা আগে ভাগে আযান দেয় না? আল্লাহ রাসূল বলেন দেরি করো, দেরি করো, আরো দেরি করো, আরো দেরি করো। রাবী বলতেছেন আমরা টিলার ছায়া দেখতে লাগলাম। টিলা ছড়ানো, ছড়ানো জিনিসের ছায়া পড়ে দেরিতে। এই যে আপনি বাঁশ দেখতেছেন খাড়া জিনিস, এর ছায়া যত তাড়াতাড়ি পড়বে, ছড়ানো জিনিস টিলা পাহাড় এগুলোর ছায়া, স্টেজের ছায়া পড়বে দেরিতে। অন্য জিনিসের ছায়া এক গুণ হইলে তখন টিলা পাহাড় এগুলোর ছায়া পড়তে শুরু করে। কাজে এই দিনে আল্লাহ রাসূল অন্তত পক্ষে যোহরের আযান দেওয়ার অনুমতি দিয়েছেন। যোহরের আযান দিয়েছেন ওই টাইমে, যেই টাইমে আমাদের এই ভাইরা আসরের আযান দেয়, সেই টাইমে আল্লাহ রাসূল কিন্তু যোহরের আযান দিয়েছেন।
কারণ টিলার ছায়া দেখছেন মানে অন্য জিনিসের ছায়া একদম হয়ে গেছে। এই সময় আল্লাহ রাসূল জোহরের আযান দিয়েছেন। যাই হোক, নামাজের ওয়াক্ত নিয়ে আলোচনা আমি এখন করছি না। এরপরে আমাদের এই ভাইটার অনুবাদের অবস্থা দেখেন। উনি লিখতেছেন, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। মুয়াজ্জিন জোহরের আযান দেওয়ার ইচ্ছা করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠান্ডা করো। অতঃপর যখন আযান দেওয়ার ইচ্ছা করেন, তখন আবার বললেন, তারুল দেখা পর্যন্ত দেরি করো। দেখেন কতটা অজ্ঞ হলে, মূর্খ হলে, জাহেল হলে এই অনুবাদটা করতে পারে। লিখতেছেন, অতঃপর যখন আযান দেওয়ার ইচ্ছা করেন, তখন আবার বললেন, তারুল দেখা পর্যন্ত দেরি করো। উচ্চারণ তুলুন, লিখতে তারুল। আবার আল্লাহ রাসূল বলছেন, আপনি ঠান্ডা করো, আরো দেরি করো। আর রাবি বলতেছেন, এমনকি আমরা টিলা সমূহে দেখতে লাগলাম। উনি রাবির কথা আর রাসূলের কথা দুটোকে একাকার করে আল্লাহ রাসূলের কথা বানিয়ে দিয়েছেন। আবার তারুল শব্দের কোনো অর্থ লেখে, তাহলে শব্দের উচ্চারণে ভুল, শব্দের অর্থ ভুল, দুই বাক্য মিলিয়া যে অর্থ হয় সেখানে ভুল। আল্লাহ রাসূলের কথা কোনটা, রাবির কথা কোনটা, বর্ণনাকারীর কথা কোনটা বুঝতে না পারে দুটোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বানিয়ে দেয়া, এরকম লেজে গোবরের অবস্থা হাদিসের একটা প্রসিদ্ধ হাদিস। বুখারী শরীফের জোহরের নামাজের অর্থ সংক্রান্ত হাদিসের অনুবাদ করতে যাদের এই ধরনের লেজে গোবরের অবস্থা হয়, রাবির কথা কোনটা বুঝতে পারে না, রাসূলের কথা কোনটা বুঝতে পারে না, তারা কি কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে? আর এটা কোরআন হাদিসের থেকে যোগ্যতা, মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা তো দূরে থাক, হাদিসের অনুবাদ করার যোগ্যতা তোমাদের নাই। তোমরা লেখো বই, মানুষকে বলো তোমাদের মাযহাব মানা লাগবে না। এই বিভ্রান্তিতে মানুষকে কেন তোমরা? এজন্য আমি বলছি, যারা মাযহাবের বিরোধিতা করবে তারা জাহেলে মুরাক্কাব, হয়তো ডবল মূর্খ অথবা প্রতারক। প্রতারক কেমনে? তাইলে আরেকজন শায়েখের কিতাব আমি দেখাই আপনাদেরকে। আরেকজন শায়েখের কিতাব আমার কাছে আছে, এই দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত মানে প্রচলিত সালাত। এই বইটার লেখক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই হাফিজাহুল্লাহ তাআলা, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত করেন। তো শায়েখের এই বইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত মানে প্রচলিত সালাত, মানে ওনারা বুঝাইতে চান ওনারা যেভাবে নামাজ পড়েন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আর আমরা যে নামাজ পড়ি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত না, এটা প্রচলিত সালাত। এখন আসেন, আমি দেখাচ্ছি আমাদের এই শায়েখদের যোগ্যতা কত। এখানে তিনি তার কিতাবে, তাদের সাবাকার থেকে সাম কিন্তু বই, আপনি যদি তাদের বইয়ের মধ্যে আমি যে পৃষ্ঠা লিখতেছি পৃষ্ঠাতে কতগুলো না পান, আমার নাম বাড়িয়ে রাখবেন। আর নাহলে আগামীকাল আমি আবার আসতেছি, আমার ঘরে বলেন, বসেন আমার সাথে, সমস্যা নেই। আমার সঙ্গে বসতে কোনো মাধ্যম লাগবে না, আমি আসি সরাসরি। আর আমি এখান থেকে উড়েও যাবো না, কারণ আমার বাড়ি তো আপনাদের পাশের থানা। কোথায় যাবো? পাবেন, আমার পাবেন ইনশাআল্লাহ। এখানে দেখেন, আমি যদিও আমার লেখাপড়া শুরুটাই বাইরে, জন্মও বাইরে, লেখাপড়াও বাইরে, থাকিও বাইরে, পড়ালেখা সবকিছু বাইরে করছি, কিন্তু আপনাদের পাশের থানাতেই বাসা আমার, সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বা প্রচলিত সালাত, এই বইটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের লেখা। 311 নম্বর পৃষ্ঠায় তিনি ভিতরের নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। আমি প্রথমে ভিতরের রাকাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আপনাদেরকে বলি। দেখেন, ভিতরের নামাজ 3 রাকাত এবং 1 সালাম, 2 বৈঠক। ভিতরের নামাজ রাকাত 3 রাকাত, বৈঠক 2টা, সালাম 1টা। এখন এই 3টে কথা আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো, তারপরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই এই সম্পর্কে মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, প্রথমে নামাজ ভিতরে 3 রাকাত, এটা দেখেন বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর, বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 154, বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 154, হাদিস নম্বর 1147। এটা তো আন্তর্জাতিক নাম্বার, আপনি গুগল ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন। এখানে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা বলেন, ক্বালাত আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিস ওনার থেকে বর্ণিত, ভিতরের নামাজ আল্লাহ রাসূল কয় রাকাত করতেন, সেই কথা হযরত আয়েশার বক্তব্য হলো, সুম্মা ইউসাল্লি সালাতান, আল্লাহ রাসূল 3 রাকাত দিতেন। কয় রাকাত? 3 রাকাত। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 261,
মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠায় এখানে ভিতরের রাকাত সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাস বলেন সুম্মা আওতারা বি তালাতিন, আল্লাহ রাসূল রাতে 3 রাকাত বিতির পড়লেন। কয় রাকাত বিতির? 3 রাকাত। নাসাই শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ হাদিসের সিহাতের একেবারে সিরিয়াল 18, সবচেয়ে বিশুদ্ধ বুখারী, তারপরে মুসলিম, তারপরে নাসাই। নাসাই শরীফের মধ্যে আপনি পাবেন প্রথম খণ্ডের 248 নম্বর পৃষ্ঠায় 3 রাকাত পড়তেন এবং কোন রাকাতে কোন সূরা পড়তেন হযরত উবাই ইবনে কাব থেকে এখানে রিওয়ায়াত আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতির বি সালাতি রাকাতিন, আল্লাহ রাসূল 3 রাকাত বিতির পড়তেন। কানা ফিল উলা বি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন। ওয়া ফিস সানিয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা কাফিরুন। ওয়া ফিস সালিসাতি কুল হুয়াল্লাহু আহাদ, আর তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ওয়া ইয়াকুনু ক্বাবলা রুকুই, আর দোয়া পড়তেন রুকুর আগে, রুকুর আগে। এখন আমি চিন্তা করলাম তাহলে 2 রাকাতের পরে বসবো না, বসলেও সালাম ফিরে দেব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইউসাল্লিমু ফি রাকাতাইল ভিতরি, আল্লাহ রাসূল বেতরের 2 রাকাতের পরে সালাম ফিরাইতেন না, বসতেন কিন্তু সালাম ফিরাইতেন না। প্রত্যেক 2 রাকাতের পরে বৈঠক আছে। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের 194 নম্বর পৃষ্ঠায় পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধরো একটা নামাজের একটা ধারা, একটা নিয়ম, একটা উসুল। এটা কি? ওয়াকানা ইয়াকুলু ফি কুল্লি রাকাতাইনি আত-তাহিয়াতা, আল্লাহ রাসূল প্রত্যেক 2 রাকাতের পরে আত-তাহিয়াত পড়তেন, প্রত্যেক 2 রাকাতের পরে আত-তাহিয়াত পড়তেন। এলে আল্লাহ রাসূল 2 রাকাতের পরে বসতেন বেতরের পরে, কিন্তু সালাম ফিরাইতেন না। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই তিনি তার এই বইয়ের প্রচলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বা প্রচলিত সালাত, এই বইটা 311 নম্বর পৃষ্ঠায় ভাইটি লিখতেছেন ভিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। ভিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে, মাঝখানে বসা যাবে না। ভিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে, মাঝখানে বসা যাবে না। এটা হলো তার হেডলাইন। তিনি এখানে হাদিস উল্লেখ করেছেন মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে হাকিম আমার সঙ্গে। এটা আপনাদেরকে ধোঁকা দেওয়া সম্ভব, আমাদেরকে না। কারণ উনি যে কিতাবের হাওয়া নিয়ে ঘুরেন, অরিজিনাল কিতাব ওনার কাছে না থাকলেও আমাদের কাছে আছে। মুস্তাদরাকে হাকিম ওনারা অনেক সময় হয়তো নেট থেকে হাওয়া দেন, আমরা নেট থেকে না, সরাসরি কিতাবই আছে আমার কাছে। আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত কিতাব আছে, এগুলো সব আমার নিজস্ব কিতাব। মুস্তাদরাক আলা সহিহাইন, এই মুস্তাদরাক যে কিতাবের হাওয়া নিয়ে এখানে হাদিসটি লিখেছেন, এটা অরিজিনাল কিতাব আমার হাতে। এখানে আপনি আসেন প্রথম খণ্ডের 414 নম্বর পৃষ্ঠা, 1168 নম্বর আছে, 1140 ওখানে নাম্বার দিয়েছে। নাম্বারের কোনো সমস্যা নেই, সাধারণ বেশ করে নাম্বার বেশ কম হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি তিনি লিখেছেন অবশ্য ঠিকই। হাদিস আরবি ইবারত যেটা সেটা ঠিকই লিখেছেন, আমি পড়ে শোনাই আপনাদেরকে, দেখে বুঝতে পারবেন। আয়েশাতা, ভালো করে বুঝবেন। আয়েশাতা, হযরত আয়েশা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাতিন, আল্লাহ রাসূল 3 রাকাত বিতির পড়তেন। লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, লা ইউসাল্লিমু, সালাম ফিরাইতেন না, সালাম ফিরাইতেন না, ইল্লা ফি আখিরিহিন্না, শেষ রাকাত ছাড়া। আল্লাহ রাসূল 3 রাকাত বিতির পড়তেন, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন না। লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না, লা ইউসাল্লিমু সালাম থেকে সালাম ফিরাইতেন না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই তিনি কি লিখেছেন এবারে অনুবাদটা আমি পড়ে শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতর পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। উনি যে হেডলাইন কায়েম করেছেন ভিতর 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে, মাঝখানে বসা যাবে না। এই দাবি যেহেতু উনি করেছেন, দাবিটা আমাকে পূরণ করতেই হবে। হাদিসে যাইতা, হাদিসে যাইতা, হাদিসে আছে লা ইউসাল্লিমু, লা ইউসাল্লিমু শব্দের অর্থ কি? সালাম ফিরাইতেন না নাকি বসতেন না? সালাম ফিরাইতেন না। কিন্তু তিনি তো দাবি করছেন বসা যাবে না, এটা প্রমাণ করার জন্য লা ইউসাল্লিমু থাকা যাইতা উনি অনুবাদ করেছেন লা ইউসাল্লিমু, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। দেখেন
দেখেন এখানে কি লিখছে, এই পৃষ্ঠাটা আপনারা ফটো তুলে নেন, দেখান ওনাদেরকে হাদিসে আছে কি, অনুবাদ কি করছে। এবং দুটা কথা, হয়তো লা ইউসাল্লিমু শব্দের অর্থ শেখ আব্দুল্লাহ তাকির ইউসুফ ভাই জানেন না, তাহলে এটা জাহেল হওয়া, অজ্ঞ হওয়া। আর যদি জানেন তারপরেও তিনি লা ইউসাল্লিমু শব্দের অর্থ লিখছেন বসতেন না, তাহলে এটা প্রতারণা, জাতির সাথে হাদিস নিয়ে প্রতারণা। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলেছি আমি, যারা মাযহাবের বিরোধিতা করে এরা হয় জাহেল আর নাইলে প্রতারক, হয় জাহেল নাইলে প্রতারক। আর মাযহাব এটা মানা ছাড়া এই শায়েখদের কোনো পথ নাই। কারণ মাযহাব মানে কি, মাযহাব হলো কোরআন সুন্নাহর উপরে চলার পথ। কাদের জন্য? যারা মুস্তাহিদ নন তাদের জন্য, যারা মুস্তাহিদ নন তাদের জন্য। দুই শ্রেণীর মুসলমান আছে, এক শ্রেণীর মুসলমান মুস্তাহিদ, কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারে, তো সরাসরি কোরআন হাদিস থেকে মাসলা বের করে তারা আমল করবে, তাদের জন্য মাযহাব মানার দরকার নাই। এখন যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না, তারা কি সরাসরি কোরআন হাদিসের উপরে চলবে? চলবে না। তারা কোরআন হাদিসের উপরে চলবে ঠিক, তবে যারা বের করতে পারে তাদের ব্যাখ্যা অনুযায়ী। এই কোরআন সুন্নাহর ব্যাখ্যার নাম মাযহাব। তাহলে মাযহাব কি কোরআন হাদিসের বাইরের কিছু? দুইটা প্রশ্ন। মাযহাব আসছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হলো 80 হিজরিতে, ইন্তেকাল 150 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় থেকে মাযহাব শুরু। এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা হলো, ওই যে বলছি আমি, মাযহাবের বিরোধিতা যারা করে তারা ডবল মূর্খ। এরা যে জানে না তারপরেও মনে করে তারা জানে। আরবিতে তাদেরকে বলে জাহেলে মুরাক্কাব। আকাশকে না দানা কবে দানা কেবে দানা তার জাহেলে মুরাক্কাব আবাদা তাহার বেমানা। যেদিন থেকে কোরআন সুন্নাহ সেদিন থেকেই মাযহাব। এখন ওরা বলে যে হুজুর তাইলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাব মানছে? প্রশ্ন করে কিনা? ইমাম আবু হানিফা কোন মাযহাব মানছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাব মানছে? এই প্রশ্ন করে কি করে না? বলেন না। ইমাম আবু হানিফা কোন মাযহাব মানছে? এক এলাকাতে একটা ধনী লোক ছিল, কোটিপতি। এখন এই কোটিপতির ছেলে এলাকার মেম্বারের মেয়ের সাথে প্রেম করছে, প্রেম করে মেম্বারের বিক্রি করছে বিয়া। কোটিপতি বলে ছেলেকে, বেটা তুই যে মেম্বারের বিটিকে বিয়ে করবি, আমার থেকে একটু অনুমতি নিবি না? আমাকে একটু বলবি না? বাবা আপনি আমার মাকে যে বিবাহ করছেন আমাকে জিজ্ঞেস করছেন, আমাকে বলছেন? এই ছেলের কথা ঠিক আছে, ওই লোকের প্রশ্ন ঠিক নাই। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তো মুস্তাহিদ। মুস্তাহিদ কি মাযহাব মানে? মুস্তাহিদ যে সে তো কোরআন সুন্নাহর উপরে সরাসরি চলবে। তুমি মুস্তাহিদ দাবি করো, তোমার মাসলা জিজ্ঞেস করতেছি, দেখি তুমি মুস্তাহিদ কিনা। বাইরে যাবে মুস্তাহিদ কি করো? কোরআন হাদিসের অনুবাদ বুঝে না, হাদিসের ইবারত করতে পারে না। আরে বাপ রে বাপ মুস্তাহিদ। আমার মাদ্রাসায় বাবুর্চি রাখছে, এরকম 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 ঘর নাকি কেউ তো আমি আলে আদিস। আচ্ছা তুমি আলে আদিস, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় হাত করো, হাদিসটা বলো। কেউ হাদিস তো আমি জানি না, হাদিস জানি না, তুমি কে আলে হাদিস? আহলে হাদিস বলে হাদিস ওয়ালা, হাদিসের পণ্ডিত মুহাদ্দিসদের। তোমার গাড়ি নাই, কিছু নাই, দুধের কোনো সম্পর্ক নেই তোমার সাথে, তুমি গাড়িওয়ালা। তুমি রিক্সা চালাও না, তুমি রিক্সাওয়ালা। তোমার বাস নাই, তুমি বাসওয়ালা। তুমি হাদিস জানো না, তুমি মুহাদ্দিস। তুমি দাবি করতেছো তুমি আহলে হাদিস। আরে আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস মানে যে হাদিস বিশারদ। হাদিস মানে অর্থে আহলে হাদিস, এরকম বেদাতি কথা। হাদিস মানে অর্থে কেউ আহলে হাদিস হতে পারে? হাদিস মানলে আহলে হাদিস হয়, হাদিস জানলে আহলে হাদিস হয়। হাদিস মানলে আহলে হাদিস, তাহলে আপনি কোরআন মানেন না? আপনি কোরআন মানেন না? আপনি ইজমা মানেন না? আপনি কিয়াস মানেন না? তা আপনি শুধু হাদিস মানে আহলে হাদিস বলতেছেন। এই কথা বলার অর্থ হলো আপনার এই নামের মধ্যে কোরআন অস্বীকার করার বন্ধ আছে, এই নামের মধ্যে ইজমা অস্বীকার করার বন্ধ আছে, এই নামের মধ্যে কিয়াস অস্বীকার করার বন্ধ আছে। শরীয়তের 4 দলিলের মধ্যে 3 দলিলকে অস্বীকার করার বন্ধ নিয়ে কেউ বলতে পারে না আমি হাদিস মানি অর্থে আহলে হাদিস। হাদিস জানি অর্থ থেকে আহলে হাদিস বলে, এটা অবশ্য হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। আহলুল হাদিস মানে হাদিস বিশারদ, হাদিসের পণ্ডিত। মাযহাব কি বুঝছেন আপনারা? মাযহাব মানে কোরআন হাদিসের ব্যাখ্যা। এখন আমরা সকলেই মাযহাব মানি। কেন? আমরা কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখি না। আমাদের যে সমস্ত ভাইরা আশেপাশে আহলে হাদিস হইছে নতুন করে, অথবা আগের থেকে আহলে হাদিস আছে, এরা কি মাযহাব মানে না? বলেন বলেন, মানে কিনা? এরাও মাযহাব মানে। এরা কোরআন হাদিস
দেখেন বুখারী শরীফের গঙ্গারবাদ, এই দেখেন মুসলিম শরীফের গঙ্গারবাদ, এই বুখারী শরীফের গঙ্গা অনুবাদ গঙ্গারবাদ অনুযায়ী আপনি যদি চলেন তাহলে আপনি সহিহ হাদিস মোতাবেক চললেন, আপনার মাযহাব মানা লাগবে না। আমি জিগাই এই বাংলা অনুবাদটা তাওহীদ পাবলিকেশন থেকে যে বের হয়েছে, এই তাওহীদ পাবলিকেশনের মালিক আল্লাহ তাআলা শানহু, এই তাওহীদ পাবলিকেশন থেকে গঙ্গারবাদ বুখারী শরীফ থেকে বের হয়েছে, এর অনুবাদকে আল্লাহ তাআলা করছেন, জিগাই করছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করছেন। অনুবাদগুলো ব্যাখ্যাগুলো কার করা? লামাজহাবী শায়েখদের করা। এই শায়েখদের ব্যাখ্যা যদি আপনি মানেন, এদের মাযহাব যদি মানেন, এই ব্যাখ্যাই তো মাযহাব। এই ব্যাখ্যাগুলো কার ব্যাখ্যা? শায়েখদের। আরে বেটা 1450 বছর পরে তুমি আসিয়া যে ব্যাখ্যা করতেছো, সেই ব্যাখ্যা মানলে যদি জায়েজ হয়, 1400 বছর আগে সলিড জামানার খয়রুল কুরুনের যেই যুগ সম্পর্কে আল্লাহ রাসূল নিজে খাইরেদের সাক্ষী দিয়ে গেছেন, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কোরআন হাদিসে সুসংবাদ আসছে, 1400 বছর আগে সেই ইমাম আবু হানিফার ব্যাখ্যা মানলে শিরক কোন অর্থ হয়? তোমার ব্যাখ্যা যদি মানলে জায়েজ হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা কেন জায়েজ নয়? আরে ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা মানলে আপনি মাযহাব মানলেন, আর তারা যখন 1400 বছর পরে এই জাহেল শায়েখদের মাযহাব মানে, তখন এটা হয়ে যায় জায়েজ। এটা হয়ে যায় কি? জায়েজ। তারাও মাযহাব মানে, জাহেল শায়েখদের মাযহাব মানে, যে শায়েখরাই মাযহাব মানতে বাধ্য, যে শায়েখদেরই মাযহাব মানার কোনো উপায় নাই। আমি সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের তাফসীরে ছিলাম, এখান থেকে চলে আসছি যে নবী রাসূল কেন পাঠানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আরববাসীর সামনে কিতাব নাযিল করে দিতেন। সৌদি আরবের লোকের ভাষা কি ভাই? রাষ্ট্রীয় ভাষা আরবি। কোরআন শরীফ কোন ভাষা? আরবি। তাহলে যদি যথেষ্ট হয়ে যেত কিতাবই, তাহলে নবী পাঠানোর ব্যাপারে গুরুত্ব কেন দেওয়া হলো? কোরআন নাযিল করে বলে দেওয়া হতো কোরআন নাযিল হয়ে গেছে, তোমরা পড়ে দেখো। না 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 না, ওস্তাদ লাগবে। কোরআন হাদিস যথেষ্ট নয়, ওস্তাদ লাগবে, মাযহাবের ইমামের ব্যাখ্যা লাগবে। আমাদের দেশের কিছু ভাইরা বলে মাযহাব টাযহাব মানা লাগবে না। এই এক এলাকায় বলে একটা লোক ছিল, সেই লোকে দুইটা মেয়ে, বড় মেয়েকে বিবাহ দিয়েছে একটা অশিক্ষিত ছেলের সাথে, এলাকার একটা অশিক্ষিত ভদ্র ছেলের সাথে। শিক্ষিত বলেই যে ভদ্র হয় তা না, অশিক্ষিত ছেলেরাও ভদ্র হতে পারে। একটা অশিক্ষিত ভদ্র ছেলের সাথে বিবাহ দিয়েছে, ছেলে অশিক্ষিত কিন্তু ভদ্র। ছোট মেয়েটা স্কলারশিপ নিয়ে বিদেশে গেছে। স্কলারশিপ নিয়ে কি গেছে? বিদেশে। এখন বিদেশে যখন স্কলারশিপ নিয়ে গেছে, পড়ালেখা করতে 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 একটা ছেলের সাথে তার বিবাহ হয়েছে। এই ছেলেটা আবার মস্ত ইংরেজ, ওই ইংরেজি ছাড়া কিছু বুঝেও না, বলতেও পারে না। এখন সে বাড়িতে খবর পাঠাইছে, আমি তো শানসহ আসতেছি। ছোট মেয়ে যখন আসতেছে শুনছে, এদের চিন্তা করছে বড় জামাই তো আরবি জানে না, ইংলিশ জানে। তখন ইংলিশ যখন জানে না, তো ছোট জামাই যখন আসবে, এ তো কথাবার্তা বলতে পারবো না, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস ধ্বংস হবে। এজন্য বড় জামাইকে ডেকে বলছে, বেটা তুমি তো আমাদের জামাই হলেও ছেলের মতো। বলে হ্যাঁ। বলে একটা কথা বলি, বলে একটা না 10টা বলে, কোনো সমস্যা নেই। বলে দেখো ছোট জামাই যখন আসবে, তুমি তো আবার ইংরেজি বোঝো না, বলতেও পারো না, ও আবার ইংরেজি ছাড়া অন্য কিছু বোঝো না, বলতেও পারো না। এই জন্য একটা কথা বলি, ছোট জামাই যে কয়দিন বাড়িতে থাকে, তুমি আমাদের বাড়িতে এসো না, নাহলে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস ধ্বংস হবে। বলছে ঠিক আছে, আপনারা যদি না চান আমার আসার কোনো দরকার নাই, আমি আসবো। কিন্তু ছেলে আবার বলতো, ওই খোঁজ নিতে আসছে যে আসলে কোনো বাজার সাথে লাগবে কিনা, ছোট ভাইরা আসবে। এখন ও বাড়িতে ঢুকছে, একজন এসে সংবাদ দিয়েছে ছোট জামাই এসে গেছে, অলরেডি সে ঘরের দরজা। এখন এই বড় জামাইকে কোথায় লুকায়? এটা তো লুকানোর জায়গা নেই। চিন্তা করছে, শেষ পর্যন্ত একটা জায়গা বাইরে খাটের নিচে, একে এখানে রাখি দিই। ছোট জামাই যখন বাইরে চলে যাবে, এখান থেকে বেরিয়ে আসবে। বড় জামাইকে বলছে, বাবা তুমি একটু খাটের নিচে লুকাও, এ তো আর সবসময় থাকবে না, বাইরে গেলে তুমি বেরিয়ে এসো। বড় জামাই খাটের নিচে লুকায় চিন্তা করতেছে, ইংরেজি কি জিনিস আজকে আমাকে অনুধাবন করতেই হবে, যে ইংরেজি না জানার কারণে আজকে আমার অবস্থান খাটের নিচে। শুনি তো দেখি ইংরেজি কি, ইংরেজি কি। সে ওখানে থেকে চিন্তা করতেছে, ইংরেজি কি, ইংরেজি কি, দেখি কি বলে ছোট জামাই ইংরেজি। ও কিছুক্ষণ শুনে দেখে তো অন আর বল, ও তো বোঝে না ইংরেজি, ও মনে করছে অন আর বন বলেছে, অন আর বল। ও বলছে অন বন আমিও বলতে পারি, আমি কি জন্য খামাখা খাটে গেছি। বাইরে চলে আসছে এবং ইংরেজি বলা শুরু করে দিয়েছে। বলে অয়ং বয়ং যখন ইংরেজি হয়ং, অয়ং বয়ং যখন ইংরেজি হয়ং, আমি বড় জামাই কেন খাটের নিচে রয়ং। বলে অয়ং বয়ং যদি ইংরেজি হয়, আমি বড় জামাই কেন খাটের নিচে থাকি। আমাদের দেশের কিছু ভাইরা দেখছেন, ইমাম আবু হানিফা
করেছেন, সরাসরি সমাধান দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস করেছেন, সরাসরি সমাধান দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস করেছেন, সরাসরি সমাধান দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কোরআন হাদিস করেছেন, সরাসরি সমাধান দিয়েছেন। আমি কেন পারবো না? আমাদের বড় দামাইগুলো বাইরে ছিল, শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ভাই বাইরে, শেখ মুজাফফর বিন মুহসিন ভাই বাইরে বলে আমরাও পারি অয়ন বয়ন ইংরেজি হয়ন, আমি বড় জামাই কেন খাটেন নিচে রয়ন। আবল তাবল ফতোয়া দিয়ে অবস্থা খারাপ। শায়েখদের হালত এত সঙ্গীন, এদের ফতোয়া আপনার শুনলে চমকে যাবেন। একজন বলে মসজিদে টেলিভিশন রাখলে সবের কাজ, আর একজন বলে গরুর সোনার মধ্যে আপনি চাদরটা ভিজাই দিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ পড়েন। এই হলো বড় জামাইদের ফতোয়া। ইসলামটাকে তামাশা করা বানাইছে। নিজেরা বোঝে না কোরআন হাদিস, কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না। পাবলিককে বলে তোমাদের কোরআন হাদিস সরাসরি পারলেই চলবে, মাযহাব মানার কোনো দরকার। কোরআন শরীফের এই আয়াতের তাফসীরে আমি ছিলাম, তাফসীরে ফিরে যাচ্ছি। চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলে যে রাসূল পাঠানো হয়েছে, এই রাসূলের দায়িত্ব ছিল 4টা। আমাদের নবীর দায়িত্ব কয়টা ছিল ভাই? এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দেওয়া। এই মাদ্রাসা যেগুলো দেখতেছেন আজকে আপনারা শাহপাড়া দারুল আবাসিক হাফেজিয়া মাদ্রাসা দেখলেন, এই মাদ্রাসাতে তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় নাকি হয় না? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে। তাইলে নবীর যে কাজ, এই 1 নম্বর কাজটা এখানে হয় নাকি হয় না? 2 নম্বর দায়িত্ব ছিল নবীর ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করা, শিষ্টাচার শিক্ষা দেওয়া। শিষ্টাচার আর আদব মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নাকি হয় না? মুসলমান ভাইরা আমার, ওয়ালিমুল কিতাব ওয়াল হিকমা, নবীর 4র্থ দায়িত্ব হলো কোরআনের আহকাম শিক্ষা দেওয়া। 3য় দায়িত্ব, 4র্থ দায়িত্ব হলো সুন্নাহর আহকাম শিক্ষা দেওয়া, সুন্নাহর বিধান শিক্ষা দেওয়া। কোরআন সুন্নাহর বিধানগুলো মাদ্রাসায় মাসলা মাসাইল শেখানো হয় নাকি হয় না? নবী ওয়ালা এই 4 কাজ টিকা রাখছে মাদ্রাসাগুলো। এজন্য আমি বলি মাদ্রাসাগুলো হলো দ্বীন হেফাজতের কেল্লা আর দুর্গ সেনানিবাস। যেরকম একটা দেশ রক্ষার জন্য সেনানিবাসের দরকার, ঠিক দ্বীন হেফাজতের জন্য মাদ্রাসা দরকার। মাদ্রাসা যতদিন থাকবে সূর্য উঠবে, মাদ্রাসা যতদিন থাকবে সূর্য ডুববে, মাদ্রাসা যতদিন থাকবে চন্দ্র উঠবে, মাদ্রাসা যতদিন থাকবে চন্দ্র ডুববে, মাদ্রাসা যতদিন থাকবে পৃথিবী টিকে থাকবে। একটা হাদিসের মর্মার্থ এটা বলি আমি, যতদিন আল্লাহ আল্লাহ বলনা ওয়ালা লোক থাকবে, আল্লাহ আল্লাহ বলা হবে দুনিয়াতে, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন কিয়ামত হবে না। আল্লাহ আল্লাহ শব্দের বিশুদ্ধ উচ্চারণ শেখানো হয় ইংলিশ মিডিয়াম স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে না মাদ্রাসায়? অতএব মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ আল্লাহর বিশুদ্ধ উচ্চারণ শিক্ষা দেওয়া হবে। মাদ্রাসা যতদিন থাকবে কিয়ামত কায়েম হবে না, পৃথিবী টিকে থাকবে, সূর্য উঠবে, সূর্য ডুববে, চন্দ্র উঠবে, চন্দ্র ডুববে। এই মাদ্রাসাগুলোর অস্তিত্ব আমাদের নিজেদের অস্তিত্ব, কথা ঠিক কিনা? এই মাদ্রাসাকে মহব্বত করবেন। আমি এই আয়াতের তাফসীরে ছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা কথা বলছেন নবীর দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ খোদবার মধ্যে আমি পড়েছি, সেই হাদিস শরীফটা একটু দেখাই আপনাদেরকে। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 16 কিতাবুল ইলমের মধ্যে এই হাদিস শরীফটা উল্লেখ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডে 16 নম্বর পৃষ্ঠার কিতাবুল ইলমের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে দ্বীনের ইলম দান করেন। যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে মেয়র বানান, কমিশনার বানান, না এমপি বানান, মন্ত্রী বানান, জাতিসংঘের মহাসচিব বানান, না না। আল্লাহর হাবিব বলেন যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে দ্বীনের ইলম দান করেন। মঙ্গল মানে, মঙ্গল কি? মঙ্গল মানে যাকে জান্নাতে দেওয়ার ইচ্ছা করেন, যাকে নাজাত দেওয়ার ইচ্ছা করেন তাকে দ্বীনের ইলম শিক্ষা দান করেন। এরপরে উল্লেখ আছে কি দেখেন, ওয়াইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম ওটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিখে অর্জন করা হয়। এই কথাটা এখানে উল্লেখ আছে বুখারী শরীফে
বুখারীর ব্যাখ্যাকারগণ কেউ কেউ বলেন সরাসরি এটা আল্লাহর নবীর হাদিস, মানে এলেম ওটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিখে অর্জন করা হয়। আমি নওগাঁ জেলাতে এক জায়গায় বয়ান করতেছিলাম, সেখানে এক ভাই, আমি তখন এই হাদিস থেকে দেখা দেখা বসলি না, এক ভাই মাথা ধরে, আমি বললাম ভাই আপনার সমস্যা কি? বলো হাদিস মেলে না। আমি বললাম আমি তো কিতাব থেকেই বলতেছি, আসেন আসেন। যুবক ছেলেদের আবার জজ্বাও তো অনেক, কাঁধে তুলে একবারে নিয়ে এসছে স্টেজে। আমি বললাম ভাই দেখেন এই তো আমি যা বলতেছি এখানে তো হাদিসেই আছে। তো হুজুর আমি আরবি করতে পারি। আরবি করতে পারেন না, আপনি হাদিস মেলান কেমনে? তো আমি একটা অ্যাপস ডাউনলোড দিয়েছি, আপনি যখন হাদিস বলেন, হাদিস নাম্বার বলেন, আমি অ্যাপসে সার্চ দিই। আমি বললাম বাপরে বাপ, অ্যাপসে সার্চ দেন? এরকম তো 10-20 MB অ্যাপস আছে, যে অ্যাপসগুলোর মধ্যে যদি আপনি রোগের নাম লেখেন ওষুধের নাম আসবে, এই রোগের কোন ওষুধ আসে কি আসে না? 10-20 MB এমন অ্যাপস আছে যে অ্যাপসের মধ্যে আপনি যদি কোনো ঔষধের নাম লেখেন, ঠিক ওই ঔষধের ব্যবহার বিধি, খাওয়ার নিয়মাবলী আসে কি আসে না? সার্চ দিয়ে দেখেন আসবে। অ্যাপসের মধ্যে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে রোগের নাম লিখলে ওষুধের নাম আসে, ওষুধের নাম লিখলে ব্যবহার করার নিয়ম আসে, অপারেশনের সিস্টেম আসবে। আপনি সার্চ দিয়ে দেখেন গুগলে আসে কিনা। মুসলমান ভাইরা আমার, আপনি একটা অ্যাপ সার্চ দিলেন 10-20 MB, সেখানে ওষুধের নাম লিখলেন, ব্যবহারের নিয়ম আসলো, রোগের নাম লিখলেন, ওষুধের নাম আসলো, অপারেশনের সিস্টেম আসলো। ডাইরেক্ট ডাক্তারের চেম্বারগুলো বন্ধ করে দেন, মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেন, হাসপাতালগুলো বন্ধ করে দেন, ক্লিনিকগুলো বন্ধ করে দেন। আপনি নিজের রোগের নাম লিখবেন, ওষুধের নাম আসবে গুগলে, এরপরে আবার সার্চ দেবেন, ওষুধ খাওয়ার নিয়ম, সেখানে নিয়ম আসবে। নিজের চিকিৎসা নিজে করবেন, ফ্যামিলির চিকিৎসা নিজে করবেন, নিজের মায়ের অপারেশন নিজে করবেন, বাবার অপারেশন নিজে করবেন, নিজের বড় অপারেশন নিজে করবেন, নিজের অপারেশন নিজে করবেন। পারবেন? বলে না আমি ডাক্তার লাগবে। আমি বলি নিজে নিজের ডাক্তার হওয়া যায় না, ডাক্তারের কাছে যাইতে হয়, এই কথা বুঝেন। নিজে নিজে কাঠমিস্ত্রি হওয়া যায় না, গুগল দিয়ে কাঠমিস্ত্রি হওয়া যায় না, অ্যাপ ডাউনলোড দিয়ে কাঠমিস্ত্রি হওয়া যায় না। কাঠমিস্ত্রি ওস্তাদের কাছে শিখতে হয়, রাজমিস্ত্রির কাছে শিখিয়ে রাজমিস্ত্রি হইতে হয়। কিন্তু দ্বীনি আলেম শিক্ষা করার জন্য 10 সেকেন্ডে 10-20 MB অ্যাপ ডাউনলোড দিলেই আপনারা শায়েখ হয়ে যান। ইমাম, মুয়াজ্জিন, ওলামাদের সাথে মাদ্রাসার শিক্ষক, হাফেজ, আলেমদের সাথে ঝগড়া বাঁধান 10-20 MB অ্যাপ ডাউনলোড দিয়া। আর ভাই বাংলা বইপত্রের মধ্যে কোন ওষুধের নাম লিখলে খান না, ডাক্তারের পরামর্শ নেন। রাস্তাঘাটে কাগজে ওষুধ করে বলে ওষুধের নাম লেখা থাকলে খান না। অনেক ওষুধের দোকানে ওষুধ আছে, নিয়ে যায় খান না। আপনি হাফ কেজি 250 গ্রাম ওষুধ নিজে ভাত তরকারির মতো খান না, ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে খান। এইরকম ভাবে ইমাম বুখারী বলেন ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম ওস্তাদের কাছে যেটা শেখা হয় সেটার গ্রহণযোগ্যতা আছে। নিজে নিজে পড়লে হাদিস এক জায়গায় পেয়েছেন, আমল করতে দৌড়াবেন না। অ্যাপসের মধ্যে হাদিস দেখছেন, ইউটিউবে হাদিস দেখছেন, ফেসবুকে হাদিস দেখছেন, আমলের জন্য দৌড়াবেন না যতক্ষণ পর্যন্ত কোনো ওস্তাদের কাছে, আলেমের কাছে জিজ্ঞাসা না করেন। আমাদের দেশ থেকে কিছু ভাই যায় সৌদি আরবে লেবারি করার জন্য, আসিয়া বাংলাদেশে শায়েখ হয়, লামাজারি হয়। কোন ইমামকে দেখছেন, মুয়াজ্জিনকে দেখছেন, মুফতিকে দেখছেন, মুহাদ্দিসকে দেখছেন, যারা বাংলাদেশে ইবাদত, বাংলাদেশ থেকে সৌদি আরবে ইবাদতের জন্য গেছে, আসিয়া বাংলাদেশে লামাজারি হয়েছে দেখছেন? দেখেন না কেন? হাফেজ আলেম যারা আছে এরা ওস্তাদের কাছে শিখে, ওস্তাদের কাছে হাদিস শিখে, যার কারণে এরা পদভ্রষ্ট হয় না। কিন্তু যারা সৌদি আরবে গেছে আলেম ছাড়া, ওস্তাদের কাছে হাদিস শিখে নাই, নিজে নিজে হাদিস শিখছে, এরা পদভ্রষ্ট হয়। মুসলমান ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত কিছু কথা আজকে বললাম এই আয়াতের তাফসীরে। বিস্তারিত ইনশাআল্লাহ আপনি মাযহাব নামাজ সম্পর্কে এবং আমাদের নামাজটা যে বিশুদ্ধ হয় এ সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে ইনশাআল্লাহ আগামীকালে মাহফিলে আসেন। বাকি শুরু থেকে ইনশাআল্লাহ আমি মাসাইল নিয়ে আলোচনা করব। আমরা যে নামাজটা পড়ি, মনে রাখবেন আমাদের আকীদা, আমাদের নামাজ তাদের থেকে বিশুদ্ধ। কালকে আকীদার উপরে আলোচনা হবে এবং নামাজের মাসাইলের উপর আলোচনা হবে। যে কয়েকটা মাসলা নিয়ে এরা ডিস্টার্ব দেয়, এই মাসাইলের উপরে ইনশাআল্লাহ আলোচনা হবে, আকীদার উপরে আলোচনা হবে। মনে রাখবেন তাদের চেয়ে বিশুদ্ধ আকীদা আমাদের, তাদের চেয়ে বিশুদ্ধ নামাজ আমাদের, তাদের চেয়ে আমরা পিওর নামাজ পড়েও আমরা কোনদিন সহি সহি বলে চিল্লাই না, তারা চিল্লায় কেন? আপনাদের এলাকায় মুরগি আছে না ভাই? এই মুরগি তো ডিম দেয়, মুরগির ডিমের দাম কত? একটা মুরগির ডিমের দাম কত ভাই? 20 টাকা সর্বোচ্চ। সর্বোচ্চ একটা মুরগির ডিমের দাম কত?
এই মুরগির ডিমটা দিয়ে মুরগি চিল্লায় এমন চিল্লায় যে মনে হয় কয়েকটা মহাদেশ বিজয় করে আসছে। কথা ঠিক। ঝিনুকের মধ্যে মুক্তা হয়, একটা মুক্তার দাম কত? 10 টাকা, 20 টাকা, না লাখ টাকা? লাখ টাকা দামের একটা মুক্তা দিয়ে ঝিনুকটা চিল্লায় না। এত বড় গরুর বাছুর জন্ম দিয়া গরুটা চিল্লায় না, কিন্তু 10-20 টাকার একটা ডিম দিয়া মুরগি চিল্লায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক একটা আকীদা, এক একটা ইজতিহাদ মুক্তার মতো, কিন্তু আমরা চিনি না, কারণ আমরা ডিমের ব্যাপারে না, আমরা ডিমের ব্যাপারে না। তাদের কাছে যে দলিল আছে এগুলো ডিম মার্কা, আমাদের কাছে যেগুলো আছে মুক্তার মতো ডিম দিয়ে চিল্লায়, মুক্তা দিয়ে চিল্লায় না। যাদের কাছে মুক্তা থাকে তারা সহি বলে চিল্লায় না। এখন ডিম না মুক্তা এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি দেখাবো। আকীদার ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে তাদের চেয়ে বিশুদ্ধ আকীদা আমাদের, তাদের চেয়ে বিশুদ্ধ আমল আমাদের। ইনশাআল্লাহ চোখে আঙুল দিয়ে সমস্ত মাসালার মধ্যে আমরা দেখাই দিতে পারবো। বন্ধুরা, আমি বলছিলাম সাতপাড়া দারুল উলুম আবাসিক হাফেজিয়া মাদ্রাসা যেটা আছে, এই মাদ্রাসাগুলোকে আজকেরই তাফসীরুল কোরআন মাহফিল। তো মাদ্রাসাগুলো থাকলে দিন থাকবে। তো এই মাদ্রাসার টিকে থাকার দরকার আছে না নাই? আমরা সবাই মনে করি মাদ্রাসা টিকে থাকার দরকার আছে, সবাই মনে করি। তো হাত উঠাই তো কারা মনে করি মাদ্রাসা টিকে থাকার দরকার আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আমরা মাদ্রাসার জন্য যে যত পারি একটু দেওয়ার জন্য চেষ্টা করি। অনেকে চাইলে শেষ বক্তার হাতে দিব, এই জন্য আমি কথা বললাম। কেউ কিছু দিতে চাইলে এখনই দেওয়া হবে। আলী আকবরের জন্য দোয়া করুন, বাবার জন্য, ওনার পিতা আলী আকবর তার জন্য দোয়া চেয়েছে। এনামুল হক 7,000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। দেন একটু তাড়াতাড়ি দেন, একটু তাড়াতাড়ি দেন। এই মাদ্রাসাগুলোর তারা 250 টাকা দিয়েছে। মাদ্রাসাগুলোর গুরুত্ব কত? মহিলা কালেকশন আলহামদুলিল্লাহ ওনারা অনেক দিয়েছেন আমাদের মা বোনেরা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। মাদ্রাসাগুলোর গুরুত্ব বুঝাইতে যাইয়া শেখ হাদিস